আসসালামু আলাইকুম। নিজাম ভাই, হ্যাঁ, মাহফুজুর রহমান, সবাইকে সবাইকে জয়েন করতে বলেন, মেসেজ দেন, মেসেজ করেন, সবাইকে জয়েন করতে বলেন।
আলাইকুম মিজান ভাই। জি আশিক ভাই বলেন। ভাই যে আমার বাসায় হচ্ছে বিয়ের ভাই চলতেছে কথা আর বুঝি কি। নাই, আমার আবার বলেন। আমার বড় বোনের বিয়ে তো জি। আগামী সোমবার। তো বাসায় আর কি এই নিয়ে একটু দৌড়াদৌড়ি করা লাগতেছে আজকে কালকে। গতকাল আর কি এই জন্য আসতে পারিনি আমি। আচ্ছা, আজকে ক্লাস করবেন? ক্লাস করি। মানে 2 ঘন্টা সময় বের করছি, দৌড়াদৌড়ির মাঝখানে করি class। আচ্ছা ঠিক আছে, করেন। তবে রবি সোমবারে আর কি হয়তো আমি একটু অ্যাবসেন্ট থাকতে পারি নেক্সট। বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে দুঃখিত, আমার একটু সমস্যার কারণে ক্লাসটা যথাসময়ে আজকে শুরু করতে পারিনি, ঠিক আছে? না ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই। তো কেউ আসবে না মনে হয়, জয়েন করবে। গ্রুপে কি কেউ মেসেজ দিয়েছিলেন? হ্যাঁ ভাই, গ্রুপে মেসেজ দেওয়া হয়েছে, মাহফুজ ভাই মেসেজ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আর কি। হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে যে টুলসগুলো ব্যবহার দেখাইছিলাম সেগুলো কি সবাই প্র্যাকটিস করছিলেন? জি ভাইয়া। কি কারো কোনো সমস্যা আছে টুলসগুলো নিয়ে? কারো কি টুলসগুলো নিয়ে কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওই টুলসগুলো নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে আমরা আজকে সামনের দিকে আগাই নাকি, নতুন নতুন টুলসগুলো নিয়ে কথা বলে। জি ভাই। আশিক ভাই তো লাস্ট 2টা ক্লাস করেন না, আপনি ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাই, আমি নামাইছি 2টা ভিডিও একবারে দেখা শুরু হ্যাঁ, করবো। যেগুলো মিস করছেন ক্লাস ওগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা। তো গত ক্লাসে আমরা মনে হয় ব্লেন্ড টুল পর্যন্ত বলছিলাম, এরপরে আজকে বাকি আর 2-3টা টুল বাকি আছে, এগুলো দিয়ে শেষ করব।
সাপোজ এরপর হচ্ছে আমাদের স্যাম্পল স্প্রে টুল। এটা হচ্ছে কি স্যাম্পলগুলোকে স্প্রে করবে। তো প্রথমে আমাদের স্যাম্পল লাগবে। স্যাম্পলগুলো আমরা কোথায় পাবো? উইন্ডোতে যাব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, প্রথমে আমরা কি যাব? উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমাদের কি করতে হবে? স্যাম্পল খুঁজে বের করতে হবে। এখান থেকে আমরা স্যাম্পলটা খুঁজে বের করি। এই যে হচ্ছে আমাদের স্যাম্পল, ঠিক আছে? এরকম স্যাম্পল, এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল। তো এগুলো ছাড়াও আমাদের অনেক স্যাম্পল আছে, যেমন এখানে ক্লিক করলে এই যে দেখেন ওপেন স্যাম্পল লাইব্রেরি। এখানে এগুলো যেমন ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার দিয়ে অনেকগুলো স্যাম্পল আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে স্যাম্পল। সাপোজ আমরা এবার এই স্যাম্পলটা নিব, ঠিক আছে? আপনার যে স্যাম্পলটা লাগবে জাস্ট ক্লিক করবেন, আপনি ইউজ করতে পারবেন। তো স্যাম্পল স্প্রে টুলের কাজটা কি একটু দেখি। জাস্ট একটা স্যাম্পল তো আমরা নিয়ে সিলেক্ট করলাম। এখন দেখেন আমি জাস্ট এভাবে টান দিতেছি, দেখেন ফ্লাওয়ারগুলো, দেখেন এই স্যাম্পলগুলো কি হচ্ছে এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এই দেখেন, এটা হচ্ছে কি স্যাম্পল স্প্রে টুলের কাজ। এটা ছাড়া এখানে আরও বেশ কিছু কাজ আছে এগুলো, তো আমি দেখাই একটা একটা করে। দেখেন এই যে স্যাম্পল শিপার টুল, এটার কাজ হচ্ছে কি এই যে টুলসগুলোকে কী করা, এই স্যাম্পলগুলোকে জাস্ট তাদের জায়গা থেকে শিফট করা, মুভ করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা টুলস আছে। দেখেন এটা কিন্তু এগুলাকে কী করতেছে, জাস্ট বাইরে থেকে টান দিয়ে আনি একটা জায়গায় সংযুক্ত করতেছে, দেখেন একসাথে করে ফেলতেছে। তো এই এক একটার এক এক কাজ এগুলো। যেমন দেখেন এটা হচ্ছে বড় করতেছে, এই দেখেন স্যাম্পল যেটার মধ্যে ক্লিক করতেছি সেটা বড় হয়ে যাচ্ছে। পরে তারপর দেখেন এটা আরেকটা টুল, এটা হচ্ছে কি করে, এই যে দেখেন রোটেট করতেছে, দেখেন এই যে স্যাম্পলগুলো। এটা ফুল হওয়ার কারণে বোঝা যাচ্ছে না খুব বেশি, বুঝতে পারছেন? এই যে তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে একটু একটু। দেখেন ও কিন্তু জাস্ট কি করতেছে, এগুলাকে ঘুরাচ্ছে। আচ্ছা, তো এক একটার এক এক রকম কাজ, এগুলো এগুলো দেখে নিন। এগুলো আসলে ঠিক কোন কাজে ইউজ হয় আমি নিজেও ভালো বলতে পারবো না, যদি কখনো ইউজ করার প্রয়োজন হয় করতে পারেন। এই যে দেখেন এক একটার এক এক রকম কাজ, এই যে দেখেন এগুলোকে চাপসা করে দিচ্ছে এবার, এক এক রকম কাজ। যাই হোক, তারপরে হচ্ছে সেটা শেষ করে তারপর হচ্ছে দেখেন গ্রাফ টুল। আমরা গ্রাফ টুলে একটু যাই। তো গ্রাফ টুলের কাজটা কি, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা কিন্তু গ্রাফ করতে হয়। আমরা কী বলে এটাকে, এক্সেলে কিন্তু অনেক রকম গ্রাফ তৈরি করছি, ঠিক আছে? এক্সেলে বিশেষ করে, তো এখানে কিন্তু আমরা গ্রাফগুলো তৈরি করতে পারি। তো এখানের জন্য একটা গ্রাফ টুল দেওয়া আছে, যেমন আমরা দেখেন কলাম গ্রাফ টুল, তারপর হচ্ছে দেখুন স্টেকড গ্রাফ, কলাম গ্রাফ টুল, তারপর হচ্ছে বার গ্রাফ টুল, অনেক রকম গ্রাফ আছে। তো আপনার যেটা লাগবে আপনি সেটা জাস্ট ক্লিক করে নেবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে গ্রাফটাকে আপনি কত বড় করতে চাচ্ছেন, ঠিক আছে? অর্থাৎ এটা এই টাইপের আর কি। আর যখন একটা কি বলে একটা শেপ নিই, সেটা কত বড় করতে চাই আমরা, বড় বা ছোট করতে চাই, সেটা আমরা এখান থেকে কী করি, প্রথমে সিলেক্ট করে দিই, ঠিক আছে? এইরকম আর কি। আপনি গ্রাফটাকে আসলে কত বড় করতে চাচ্ছেন সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। তো এই যে এই টাইপের এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন, তাহলে কত বড় হবে। অথবা আপনি ম্যানুয়ালি চাইলে এখানে ড্র করতে পারেন এভাবে ধরে, মানে এত বড় করে আমি গ্রাফটা করতে চাচ্ছি, ঠিক আছে? এত বড় এর মধ্যে কিন্তু গ্রাফটা হবে। তো এখন আমি দেখেন এখানে আমাদের কিছু ভ্যালু আছে, আপনি এক্সেলে যেভাবে আমরা কাজ করতাম সেভাবে কাজগুলো করব। সাপোজ আমি একটা গ্রাফ চার্ট তৈরি করবো, যেখানে হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ এবং বেশ কয়েকটা কি ক্রিকেট দলে তাদের মধ্যকার একটা ম্যাচের তাদের রানগুলোর হিসাব করব। তো সাপোজ ধরেন আমি বাংলাদেশটা লিখলাম, বাংলাদেশ, তারপর হচ্ছে ইন্ডিয়া, জাস্ট আমি লিখলাম, ঠিক আছে? পাকিস্তান, তারপর হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আর কে আছে, জিম্বাবুয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, এসএল। এইভাবে আপনি জাস্ট কয়েকটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখন দেখেন এগুলোর মধ্যে আমি জাস্ট কী করবো, মানগুলো অ্যাড করবো। তো সাপোজ বাংলাদেশের প্রথম ম্যাচে ওদের রান ছিল সাপোজ 120 রান, ঠিক আছে? ওদের ছিল 135 রান বা 55 রান, 53 রানে আপনি আপনার মতো করে একটা দিয়ে দিলেন। তারপর ওদের ছিল ধরেন 107 রান, আপনি আপনার মতো করে দিয়ে দিলেন 270 রান, জাস্ট দিয়ে দিলাম আর কি 200, 130, তারপর হচ্ছে 128 দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমি যখন ভ্যালুগুলো অ্যাড করলাম জাস্ট এখানে একটা ওকে দিব, ওকে দেওয়ার পর এটা ক্লোজ করেছি। দেখেন আমি যেভাবে গ্রাফগুলো ড্র করলাম বা যেভাবে ভ্যালুগুলো দিতে চাচ্ছি সেভাবে কিন্তু এগুলো গ্রাফ আকারে হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আমরা গ্রাফগুলো ড্র করতে পারি। তো এটা হচ্ছে কলাম ভিউ টাইপ। আপনি চাইলে দেখেন এখানে আরও অনেক রকম স্টাইল আছে, আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে কিন্তু করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? চাইলে এগুলোকে আবার বড়ো ছোটো করতে পারবেন এভাবে ধরে মনে হয় না, ওটা যাচ্ছে না, একবারই কাজটা করা যায়, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে আর বলার কিছু নাই। তারপর হচ্ছে যেমন আমাদের আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুল নিয়ে আমরা কিন্তু এর আগে কথা বলছিলাম বেশ কয়েকবার। তো এখনকার বলার প্রয়োজন আছে?
লাগবে? না ভাই লাগবে না। আচ্ছা ঠিক আছে, না লাগলে তাহলে আমি ওটা বাদ দিচ্ছি। এরপর হচ্ছে স্লাইস টুল। তো স্লাইস টুল নিয়ে আমি একটু কথা বলি। স্লাইস টুলের কাজটাকে, সাপোজ আমাদের এরকম দরকার হচ্ছে যে একটা ইমেজ বের করে, এই যে এটা একটা ইমেজ। এখন আপনাকে হয়তো চাচ্ছেন যে এখানে আপনি ডিজাইন করলেন, ডিজাইন করে হয়তো বা কোনো একটা জিনিস আলাদা করতে চাচ্ছেন, এই অংশটুকুকে আলাদা, এটাগুলোকে আলাদা আলাদা করতে চাচ্ছেন। তো এটা আমরা আগে ফটোশপে যেভাবে কাজ করতাম সেটা ছিল আমাদের কি, ওই যে রেক্টেঙ্গুলার মার্কারি টুল, তারপর হচ্ছে বিভিন্ন রকমভাবে সিলেক্ট করে আমরা আলাদা করতে পারতাম, ঠিক আছে। তো এখানে স্লাইস টুলের কাজটা হচ্ছে ওই যে এখানে যেরকম একটা নাইফ টুল ছিল, ছুরি ও কেটে দিত, এখানে স্লাইস টুলটা মোটামুটি একই টাইপের কাজগুলো করে। দেখেন ও কিন্তু জাস্ট এভাবে এটাকে স্লাইস বা আলাদা করে দিচ্ছি, দেখেন এইভাবে এই অংশটুকু আলাদা করে দিচ্ছি। তো এগুলোকে আমরা আলাদা করলে, তো এখন তো আলাদা করলাম স্লাইস টুল দ্বারা, এগুলোকে আমরা সেভ করবো কীভাবে, বা আমরা কোথা, সাপোজ এটা আপনি করলেন এই ডিজাইনটা, এই ডিজাইনটার মধ্যে হয়তো ক্লায়েন্ট আপনাকে চাচ্ছে যে আপনি ডিজাইনটা কেমন করছেন সেটা দেখাইতে বলতে, তা আপনি সহজে দেখাতে পারতেন, পুরোটা না দেখায় জাস্ট এই অংশটুকু দেখাইতে চাচ্ছেন। তো সেটাকে আপনি জেপিজি আকারে সেভ করে দিতে পারেন। সেটার জন্য আপনি কি কোথায় যাবেন, এভাবে স্লাইস করার পরে ফাইল থেকে হচ্ছে আপনি কোথায় যাবেন, সেভ স্লাইস, সিলেক্টেড স্লাইস, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। দেখেন এরপর হচ্ছে লোকেশন চাচ্ছে কোথায় সেভ করব, তো আমি ডেস্কটপে করি। ওকে, আমি এটার নাম দিচ্ছি দেখেন 1, ঠিক আছে। ওকে সেভ, তাহলে এই অংশটুকু কিন্তু সেভ হয়েছে। আমি একটু ডেস্কটপে যাই দেখি আসলে কি সেভ হয়েছে এখানে। এই যে দেখেন ইমেজ থেকে, এই যে দেখেন ইমেজ একটা ফোল্ডার করে সে কিন্তু এখানে সেভ করে রাখছে, বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু এটা কাজ করে। তো এখন হয়তো দেখা গেলো যে আপনি অনেকগুলা এরকম কি করছেন, স্লাইস টুল দিয়ে কীগুলো অনেকগুলো এরকম স্লাইস করে রাখছেন। করার পর হয়তো দেখা গেলো যেখানে আপনাকে কী করতে হচ্ছে, চাচ্ছেন যেগুলোকে ডিলিট করতে তো আপনি পারতেছেন না, যেমন আপনি যতবারই টানতেছেন আলাদা করে কিন্তু স্লাইস হচ্ছে, কারণ এগুলোকে ডিলিট করতে হবে। তো ডিলিট করতে গেলে এগুলো সিলেকশনের জন্য এখানে কি আছে, স্লাইস সিলেকশন টুল, জাস্ট এটা দিয়ে একটা ক্লিক করবেন। দেখেন এই অংশটুকু ক্লিক করতেছি, এই স্লাইডটা এটা সিলেক্ট হচ্ছে, এটাতে ক্লিক করতেছি, এটা সিলেক্ট হচ্ছে। আপনি যেটার মধ্যে ক্লিক করবেন সেটা কিন্তু কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে, জাস্ট আপনি পরে ডিলিট করে দিবেন, ডিলিট করেন বা যে কাজে ইউজ করতে চাচ্ছেন সেটা করতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? এটা হচ্ছে আমাদের স্লাইস টুলের কাজ। তো এইটার মধ্য দিয়ে মূলত আমাদের কাজগুলো শেষ, আজকে কিন্তু টুল শেষ। তারপর হচ্ছে হ্যান্ড টুল, একটা হচ্ছে জুম টুল, এগুলো কিন্তু এর আগে বলছিলাম, তো এগুলো আশা করি বলার দরকার নেই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কালার প্লেট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। তো ফিল কালার এবং স্ট্রোক কালার নিয়ে আমরা কিন্তু কথা বলছিলাম যে আমাদের ফটোশপের ক্ষেত্রে দুইটা কালার প্লেট থাকলো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, একটা ফরগ্রাউন্ড কালার থাকলো। এখানে কিন্তু কালার প্লেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রোক কালার, ফিল কালার। তো এগুলো নিয়ে আমি কিন্তু বেশ কয়েকবারই কথা বলছিলাম, আর বলতে চাচ্ছি না। তারপর যদি আপনাদের লাগে তাহলে বলবো, লাগবে কিনা কারণ? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আমাদের এখানে হচ্ছে এগুলো হচ্ছে কিছু, এদের নিচে কিছু কালার দেওয়া আছে। যেমন এটা হচ্ছে কালার, এটা হচ্ছে রিসেন্ট যে কালারটা আমরা ইউজ করছিলাম, ঠিক আছে। যেমন ব্ল্যাক একটা শেপ কিন্তু আমি ড্র করছিলাম, মনে আছে এই ব্ল্যাক কালারটা, তো এটা কিন্তু এখানে শো করতেছে। এটা রিসেন্ট কালারটা, এটা হচ্ছে রিসেন্ট গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট শো করতেছে। তারপরে এটা হচ্ছে নান, অর্থাৎ আপনি যে এখানে একটা কালার দিচ্ছেন, সাপোজ যে একটা কালার দিচ্ছে, আপনি চাচ্ছেন না এই কালারটা থাকুক, সেটাকে অফ করেছেন, বা একটা শেপ ড্র করলেন এই কালার, এখন আপনি চাচ্ছেন না যে এটার মধ্যে ফিল কালার থাকুক, বা এটার মধ্যে স্ট্রোক কালার, ফিল কালার দুইটা কালারই আছে। দেখেন আমি দুইটা কালারই দিচ্ছি, দেওয়ার পর জাস্ট এগুলো পাড়ায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন বুঝতে সুবিধা হবে। আমি হয়তো বা চাচ্ছি না যে এটার মধ্যে কি থাকুক, ফিল কালারটা থাকুক, শুধু স্ট্রোক কালার থাকে, জাস্ট স্ট্রোক কালার এখানে ক্লিক করে নান করে দিচ্ছি, এটা অফ করে দিতে হবে। তো আমি এটা এখান থেকে করতে হবে তা না, এখানে আমরা জাস্ট উপরে গেলে যে দেখেন এখানেও কিন্তু আছে অফ করা, তো আপনি যেখান থেকে ভালো লাগে আপনি সেখান থেকে করতে পারেন, ঠিক আছে। এখন স্ট্রোক কালার চাচ্ছে, স্ট্রোক কালার অফ করতে হবে। এটা হচ্ছে নান, মানে হচ্ছে কি এটা অফ সুইচ, এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে, ওকে। এটা নিয়ে আর সমস্যা থাকার কথা না আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস দেখাই। যেমন একটা আমি শেপ ড্র করলাম, এখন যদি আমি সেম আরেকটা শেপ ড্র করি, একটা শেপ যদি ড্র করি, আচ্ছা কোন শেপটা এখানে উপরে বলেন তো, কোন শেপটা উপরে থাকার কথা, মানে ব্ল্যাকটা থাকবে নাকি এটা থাকবে? না, আমরা লাস্টে যেটা করছি সেটা, লাস্টে যেটা করছি সেটা থাকবে, ঠিক আছে। এই যে ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে শেপটা হয়তোবা দেখা যাচ্ছে, আমরা কি করি এগুলাকে সেম কাজটা করি, হয়তোবা আমরা লেয়ারটাকে পিছনে দিয়ে, ঠিক আছে, এভাবে কাজটা করা যায়। তো আমি যদি ড্রয় করতে চাই পিছনের দিকে, ঠিক আছে, আমি একটা হয়তো আঁকতে চাচ্ছি, সেটা আঁকবো পিছনে, তো সেক্ষেত্রে আমি কী করবো, জাস্ট এখানে দেখেন এগুলো হচ্ছে, এটা হচ্ছে নর্মাল, অর্থাৎ আমরা যেভাবে নর্মালি ড্র করি, একটা যেটা পরে আঁকবো সেটা সামনে উপরে থাকবে লেয়ার টাইপ এই টাইপের।
তো এটা হচ্ছে বিহাইন্ড, অর্থাৎ এটা শেপ পিছনে যাবে। এখন যে আমি লেয়ারটা আঁকবো সেটা হবে পিছনে যাবে। সাপোজ দেখেন আমি একটা শেপ ড্র করি এখানে, দেখেন ও কিন্তু দেখেন পিছন থেকে শুরু হয়েছে, বুঝতে পারছেন? যেটা আমরা কি করতে পারি, এই যে এইভাবে লেয়ারগুলোকে আপ ডাউন করে কিন্তু কাজটা আমরা করতে পারি। তো সে কিন্তু অটোমেটিক্যালি এখানে আঁকার সময় কিন্তু পিছনে চলে গেছে, ঠিক আছে? এটা একটা কথা। তারপর হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে, দেখি কি জয়েন হতে চাচ্ছে মেবি। আচ্ছা জয়েন, তারপরে দেখেন এখানে আরও কিছু অপশন আছে। সেটা হচ্ছে আমরা যখন এই যে শেপগুলো ড্র করি, শেপগুলো ভিতরে আঁকি বা বাইরে আঁকি, যেখানে আঁকি না কেন এগুলো নর্মাল অবস্থায় বা বিহাইন্ড অবস্থায়, এখান থেকে এখন বিহাইন্ড আমরা শিখছি, তাহলে কিন্তু সে কিন্তু বাইরে থাকতেছে। এখন আমি চাচ্ছি যে না, আমি যে শেপটা আঁকতেছি শুধু এইভাবে ভিতরে থাকবে, বাইরের অংশটুকু আমি দেখতে চাচ্ছি না। তাহলে আমি কি করব? তো দেখেন আমি এটার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করবো, এটার ভিতরে আঁকবো। তাহলে হচ্ছে কি ইনসাইড ড্র, দেখেন ও কিন্তু এখন ইনসাইড ড্র, এর মধ্যে আমি যাই আঁকে করবো সব কিন্তু ভিতরে থাকবে, এগুলো আর বাইরে হবে না। দেখেন এই যে দেখেন একটা শেপ ড্র করলাম, শেপ এগুলো কালার চেঞ্জ করলে বুঝতে সুবিধা হবে। এই যে তারপর হচ্ছে এই শেপটা, সরি তো যাই হোক, এটা দেখেন আমরা কিন্তু শেপটা পুরোটা ড্র করার পরেও কিন্তু সে দেখেন এই যে শেপটা কিন্তু বাইরে পর্যন্ত আছে, এই যে দেখেন, কিন্তু সে শুধুমাত্র ভিতরের অংশটুকু দেখা যাচ্ছে। এটাকে একরকম ওই যে ক্লিপিং মাস্কের মতো কাজ করতেছে, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা শেপগুলো ড্র করতে পারি। যেমন আমাদের অনেক সময় কিছু ডিজাইনের ক্ষেত্রে দরকার হয়, লোগো ডিজাইনের ক্ষেত্রে। সাপোজ এই যে একটা সার্কেল ড্র করলাম, এটাকে ফিল কালার অফ করে স্ট্রোক কালার রাখি। তারপর হচ্ছে আমি আরেকটা সার্কেল ড্র করতেছি, আমি এখানে ইনসাইডে রাখবো, ঠিক আছে? এটা ইনসাইড করতে গেলে হয়তো দেখা যাচ্ছে আমি কীভাবে করবো, এটাকে সিলেক্ট করে ইনসাইড ড্র দিয়ে দিচ্ছি। এখন আমি যাই আঁকা আঁকি করি সবগুলো কিন্তু ভিতরে হবে, দেখেন এইটাই। দেখেন এটা আমি খুব সুন্দর করে কি করতে পারলাম, ভিতরের শেপগুলো নিয়ে একটা ডিজাইন হয়ে গেল। ওকে, বুঝতে পারছেন কিনা সবাই টুলসগুলো নিয়ে? আর কারো কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু অপশন আছে, সেটা হচ্ছে দেখেন এখানে তিনটা, এগুলো হচ্ছে স্ক্রিন মোড। আপনি যখন ক্লিক করবেন এখানে হচ্ছে নর্মাল স্ক্রিন মোড। এখানে আমি যেভাবে আছে এটা হচ্ছে আমাদের নর্মাল স্ক্রিন মোড, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করে দেখেন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, অর্থাৎ মেনু বারগুলো থাকবে, ফুল স্ক্রিনটা থাকবে। দেখেন আমার সব কিছু চলে গেছে, জাস্ট ফুল স্ক্রিন মোডে চলে আসছে, ঠিক আছে? আমরা এখন জাস্ট এখানে ইলাস্ট্রেটরে কাজ করতে পারবো। এখানে আমি যদি ক্লিক করে দেখেন ফুল স্ক্রিন মোড, এখন যদি আমি ফুল স্ক্রিন মোড দিই দেখেন তাহলে কি অবস্থা হচ্ছে, সেলে এর মেনু বারগুলো নেই, জাস্ট আমি কি করতেছি, যে কাজগুলো করতেছি সেটাই দেখা যাচ্ছে। ওকে, এগুলো ব্যাক করবো কীভাবে? কিবোর্ডের উপরে দেখেন বাম পাশে কর্নারে ইএসসি একটা অপশন বটন থাকে, ঠিক আছে? ওটাতে জাস্ট একটা ক্লিক করে প্রেস করবেন, তাহলে দেখবেন নর্মাল মোডে চলে আসবে। বুঝতে পারছেন? তো এটাই ছিল আমাদের মূলত আজকের টুল বক্সগুলো। তো আমাদের টুল বক্সের ক্লাসগুলো কিন্তু এখানে শেষ হচ্ছে। আর এরপর যদি কারো যদি প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন, সেটা আমাকে করতে পারেন। জি বলেন। এরা ভাই ওই যে লেয়ার গুলো কিভাবে গ্রুপ করতে হয় ভাই? আমরা ফটোশপে যেভাবে করছি ওইভাবে তো হচ্ছে না। এখানে তো লেয়ার ধরার দরকার নাই, যে আপনি যেটা ইচ্ছে সেটা গ্রুপ করতে চাচ্ছেন, সেগুলো আমরা কাজগুলো করলে এখন আরো জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সাপোজ এটা চাচ্ছি, এটা এটা এই তিনটাকে আমি চাচ্ছি একটা গ্রুপ করতে, ঠিক আছে? শিফট ধরে ধরে তিনটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল জি দিলাম, তাহলে এগুলো গ্রুপ হয়ে গেছে। বুঝতে পারছেন? মনে করেন ভাই এই কাজটা আমি লেয়ার প্যানেল থেকে করতে চাচ্ছি, না, তাহলে কি হবে না? লেয়ার প্যানেল থেকে করার দরকার নাই, এগুলো সবসময় এখান থেকে করতে হয়। এখানে লেয়ারগুলোকে আপনি যেভাবে ফটোশপে ইউজ করতেন ওই টাইপের ইউজ করা হয় না, ঠিক আছে? রাসেল আহমেদ শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। কি আপনার সমস্যা কি আমাকে বলেন তো। ক্লাস একসাথে চলে গেছে, এটা কনফার্ম হয়েছে। বুঝি নাই। মানে ভাই ভার্সিটি ক্লাস থেকে ভাই, মানে আপনার ক্লাস থেকে দেখে এর সমস্যা হয়েছে। তা আপনি দুইটা থেকে ক্লাস হচ্ছে, আপনার তো অন্যান্য বেসে ক্লাস, আপনি ক্লাস করেন না কেন? মাঝে ভাবতেছি ভাই, মাঝে মাঝে ক্লাস করতে আসেন, মাঝে মাঝে আসেন না, সমস্যা কি সেটা বলতে।
ঠিক আছে, এখন আমরা জাস্ট আমাদের কি করব, যেহেতু আমরা টুলসগুলো সম্পর্কে জানলাম, এরপর হচ্ছে আমাদের কি কাজ শুরু করব। যেমন আমরা প্রথমে কাজ হচ্ছে আমাদের বিজনেস কার্ড দিয়ে করব, তাহলে আমরা টুলসগুলো ব্যবহার আরো ভালো করে শিখতে পারবো। ওকে, প্রথমে যে কাজটা আমরা করব দেখেন, একটা বিজনেস কার্ড আমি প্রথমে এখান থেকে নিয়ে আসি, গ্রাফিক রিডার। আমরা একদম সিম্পল একটা বিজনেস কার্ড করবো, যেমন এটা একদম সিম্পল বিজনেস কার্ড। আমরা ফটোশপে যেভাবে আস্তে আস্তে সিম্পল থেকে জটিলে দিয়ে গেছি, ঠিক আছে, কমপ্লেক্সে দিয়ে গেছি, এখানেও সেমভাবে যাবো। আমরা সিম্পলগুলো করবো প্রথমে, এরকম সহজ সরল যেগুলো আছে এগুলো করবো, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সগুলো করবো। বাবা, এটা তো অলরেডি বেশ কয়েকবার সেভ করতেছে। যাই হোক, এটা সেভ করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট ডিজাইনটা করবো। তো প্রথম কথা বলছিলাম, কিন্তু আমি বারবার একটা কথা বলছিলাম, যখন আমরা কি করবো, কার্ডটাকে সোজা করে বসাতে গেলে, এগুলো যেহেতু মক আপ করা আছে, তো সোজা করে বসাতে গেলে ইলাস্ট্রেটরে কিন্তু সমস্যা হয়। কারণ আপনি ফটোশপে ডিস্টর্ব করতে পারবেন, কিন্তু ইলাস্ট্রেটরে ডিস্টর্বের কোনো অপশন নাই, ঠিক আছে, পাই না এখন পর্যন্ত। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, যেহেতু সোজা করে ওখানে বসাতে গেলে একটু সমস্যা, অনেক সমস্যা হবে, শুধু সমস্যা না, আপনাকে এটা টানা হিস্টা করতে করতে অনেক সময় নষ্ট হবে। তো এটা যেটা আপনি ফটোশপে কিন্তু খুব সহজে করতে পারবেন, এত সময় লাগবে না, ঠিক আছে। আমরা ফটোশপ থেকে এটাকে কি করবো, জাস্ট কার্ডগুলোকে সোজা করে নেব, সোজা করে সেভ করে তারপরে ইলাস্ট্রেটরে নিয়ে জাস্ট সেগুলোকে ওপেন করে কপি করব। তো এটা কেন করতেছে, এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটা এই কষ্ট কেন করতেছে। এটা হচ্ছে জাস্ট আমরা শেখার জন্য। ফটোশপে যেরকম আমরা এখন ফটোশপ যদি আপনাদেরকে যদি একটা শেপ ডিজাইন করতে বলি, সাপোজ কোনো কপি না, একটা ডিজাইন করতে যদি বলি যে আমাদের জন্য আপনারা এই ডিজাইনটা করে দেবেন, ঠিক আছে, মোটামুটি ম্যাক্সিমাম আপনারা কিন্তু সবাই ডিজাইনটা করতে পারবেন, ঠিক আছে, কারো কিন্তু সমস্যা হবে না যে এটাকে কীভাবে বসাবো, কেমনে কীভাবে করবো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন করবেন না, মোটামুটি সবাই কিন্তু ডিজাইনটা করতে পারবেন, ঠিক আছে না। কারণ হচ্ছে কি, আপনারা ফটোশপে কাজ করতে করতে মোটামুটি এখন অভ্যস্ত হয়ে গেছেন, যে সিস্টেমগুলো বুঝতে পারতেছেন, তো আপনাদেরকে এখন আর কপি করা লাগতেছে না, আপনারা নিজেরা করতে পারবেন। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হয়তো যে জিনিসটা হচ্ছে, আপনারা যখন কাজ করতে পারবেন, নতুন নতুন করবেন, হয়তো সেখানে হয়তো অনেক সমস্যা পড়তে পারে। তো এই জিনিসটা যেন আমরা অ্যাকুরেট করতে পারি, এই জন্যই হচ্ছে মূলত আমরা কপি করবো, এখানে কয়েকটা, তো বেশ কয়েকটা কপি করার পরে দেখবেন আপনার কাছে ইলাস্ট্রেটরটা অনেক সহজ মনে হবে। তখন কিন্তু ফটোশপটা মনে হয় যে আরও আসলে আর এটা একটা জটিল জিনিস ছিল, এই টাইপের কিছু। তো আমি দেখেন প্রথমে একটা বিজনেস কার্ডকে জাস্ট কপি করে দেখাই দিচ্ছি। তো সাপোজ এটা হচ্ছে আমি জাস্ট ওপেন করলাম, প্রথম কাজ হচ্ছে একটা বিজনেস কার্ডটা এখানে ওপেন করে নেবেন। তারপর হচ্ছে আরেকটা নতুন একটা আর্টবোর্ড নেবেন, যেটা হচ্ছে ফাইল থেকে হচ্ছে ক্রিয়েট নিউ, ঠিক আছে। এখানে যাচ্ছি, গিয়ে দেখেন আমি একটা নতুন ডকুমেন্ট নিব, তৈরি করব, যেটা সাইজ হবে 3.5 আর 2, অর্থাৎ বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ 300 CMYK, দেন ক্রিয়েট। ঠিক আছে, নেওয়ার পরে এখন আমরা এখানে যে কাজগুলো করতাম আগে যেভাবে বসানোর জন্য, আগে হয়তো আমরা এখানে কি করতাম 3.75 নিতাম, এখন শুধুমাত্র নিলাম কত 3.5। যাই হোক, আমরা বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজটা নিছি, কারণ আমরা যখন ইলাস্ট্রেটরে ডিজাইনটা করবো, ইলাস্ট্রেটর কিন্তু আমরা আলাদা করে ব্লেড নিব, তো এখানে আর সেটা ব্লেড নিয়ে নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। তো আমরা জাস্ট আগের মতো যেভাবে দেখেন পেন টুল দিয়ে জাস্ট এগুলোকে কেটে নিব, চারপাশে 4টা ক্লিক করব, ওকে, তারপর হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, তারপর হচ্ছে মুভ টুল দিয়ে জাস্ট এটাকে কেটে এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করবো, সেম সব কিছু আগের মতো করার পরে কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা কি করবো বড় ছোট করে তারপরে ডিস্ট্রক করবো, ঠিক আছে। দেখেন এটাকে এখন আমরা ডিস্ট্রক করবো, আমরা এগুলাকে ডিস্ট্রক করবো। ডিস্ট্রক করতে গেলে আমাদের এখানে ডিস্ট্রক, আমরা টানাটানি করে এগুলাকে ঠিক করবো। দেন ওকে, তাহলে কি হচ্ছে আমাদের কার্ডটা কিন্তু এখন অ্যাকুরেট হয়ে গেছে। এরপর আপনি জাস্ট আগের মতো যেভাবে সেভ করতেন আপনার কাজ শেষে, ঠিক আছে, ওইভাবে একটা সেভ করে নেবেন, এক্সপোর্ট, যেন আমরা এটাকে সহজে কি করতে পারি ইলাস্ট্রেটরে ইউজ করতে পারি, এই জন্য।
আপনি জেপিজিতে করেন, পিএনজিতে করেন, এখানে এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই, আপনার ইচ্ছা। জাস্ট আমরা কপি করার জন্য, আমি জাস্ট পিএনজি ছিল পিএনজিতে করতেছি দেখেন। ওকে, এরপর হচ্ছে আমাদের কাজ শেষ, ফটোশপের কাজ। এখন হচ্ছে ইলাস্ট্রেটর আসবে। তো ইলাস্ট্রেটরে দেখেন আমি ওপেন করব ক্রিয়েট নিউতে। ক্রিয়েট নিউতে আমি 3.5 আর হচ্ছে 2, এটার পরে ব্লিড হচ্ছে 0.125, এগুলো সব কিছু নিচ্ছি। যেমন আমি একটা আর্টবোর্ড নিচ্ছি, ঠিক আছে, দেন ক্রিয়েট। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এখানে থেকে সেভ জোনটা বের করতে হবে। সেভ জোন কীভাবে বের করে আমি সেটা কিন্তু দেখাইছিলাম। একটা শেপ নিতে হবে প্রথমে, শেপের সাইজ হবে কি আমাদের এই আর্টবোর্ডের সাইজ অনুযায়ী 3.5, অর্থাৎ বিজনেস করে অ্যাকচুয়াল সাইজটা। ও সরি, এখানে হবে 3.5 আর এদিকে হবে কত 2, দেন ওকে। তারপর হচ্ছে এটাকে জাস্ট আমরা এখন কি কোথায় বসাবো এটা দেখেন, একটা স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার অফ করে দিচ্ছি। তো এটাকে আমরা এখন কালার চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে। এটাকে এখন কোথায় বলবো, আর্টবোর্ডের সাথে বসবে, অ্যালাইন টু আর্টবোর্ড। ওকে, দেখেন আর্টবোর্ডের সাথে আমি বসালাম। এরপর যেটাকে সিলেক্ট করব অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। ওকে, প্রিভিউ অন করে 0.125 কিমা 0.125, দেন ওকে। তো দেখেন এখানে কিন্তু ভিতরের দিকে কিন্তু একটা কি দাগ চলে আসছে। তারপর আবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, আবার রাইট বাটন ক্লিক করব মেক গাইড। ওকে, এরপর বাইরে ক্লিক করে এটাকে, যেহেতু আনলক ছিল আমি লক এটাকে কি করবেন, লক করে দেবেন, তাহলে এই দাগটা আর কি হবে, নড়বে না, এই দাগটা নড়বে না। তো এটার ভিতরেরটা হচ্ছে আমাদের কি সেভ জোন। তো আপনারা চাইলে এখন কি করতে পারেন, আলাদা একটা শেপ নিয়ে নিতে পারেন। দেখেন আলাদা একটা শেপ নিতে হবে, যেহেতু আমাদের ডিজাইনগুলো কোথায় থেকে করতে হবে, ব্লিড থেকে করতে হবে। ফটোশপে যেভাবে কাজ করতেন সেম স্টাইলে কাজগুলো করতে হবে। এখান থেকে কি করতে পারেন, এভাবে একটা শেপ নিয়ে নিতে পারেন। ওকে, এটা কালার দিতে পারেন হোয়াইট কালার, বা আপনার যেভাবে কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর কি। আপনার বিজনেস কালার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটা তো আপনি ঠিক করবেন, ঠিক আছে। যেমন এটা হোয়াইট কালার ছিল, হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের কার্ডটাকে নিয়ে আসতে হবে। তো কার্ডটাকে নিয়ে আসার জন্য আমি দেখেন নিয়ে আসলাম। ওকে, এই যে কার্ডটা নিয়ে আসলাম। এখন কার্ডটাকে আমি চাচ্ছি কি করতে, কার্ডটাকে এটার উপর বসাবো, এটাকে অ্যালাইনমেন্ট করবো কার সাথে, আর্টবোর্ডের সাথে। আবার কি যে অ্যালাইন টু আর্টবোর্ড, দেন অ্যালাইনমেন্ট করতেছি। একটু ছোট করে শিফট টুলটা ধরে, যে কর্নার থেকে ধরে, এখানে আবার কন্ট্রোল টি দিয়ে আপনাকে ট্রান্সফর্ম করে তারপর শিফট টুলটা ধরারও দরকার নেই। জাস্ট কি করবেন, কন্ট্রোল টি দিয়ে ধরে টান দিলে হয়ে যাচ্ছে। দেখেন এটাকে জাস্ট পারফেক্টলি বসাবেন, দেখেন এখানে পারফেক্টলি। বাইরের শেপটা হচ্ছে আমাদের আর্টবোর্ডটা, এটাকে আমি জাস্ট এখন কি করতেছি, হাইড করে দিচ্ছি কন্ট্রোল টি। ও থাকতেছে না আর ওকে দেখা যাচ্ছে না, সমস্যা নাই আমাদের কাজগুলো করতে, ঠিক আছে। তো আমাদের আর্টবোর্ড কিন্তু অলরেডি আমরা যে হোয়াইট বোর্ডটা নিলাম সেটা কিন্তু আমাদের আর্টবোর্ড, অর্থাৎ এই সাদা অংশটা হয়ে গেছে, এগুলোকে আর বারবার নিতে হচ্ছে না। জাস্ট এখানে আমাদের ডিজাইন হচ্ছে কি এই কালো অংশটাকে নিয়ে, ঠিক আছে। কালো থেকে বাকি যে শেপগুলো আছে এগুলো আর টেক্সটগুলো, আমরা সেগুলো শুরু করি। যেমন হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে কালো এই শেপটা, ডিজাইন কিন্তু আগের মতো ব্লেড থেকে হবে। তো এটা হবে কালো টাইপের একটা, চাইলে আপনি কিন্তু এখান থেকেও নিতে পারবেন কালারগুলো, ঠিক আছে। এভাবে ধরে জাস্ট সিলেক্ট করে আই দিয়ে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে নিতে পারেন। যদি চান যে না আমি এখান থেকে নেব, যেভাবে নেবে একটা কালার, এই কালারটাকে নেব বা কালার দেব, দিতে পারেন আপনার ইচ্ছা। দেখেন এটাকে জাস্ট সুন্দর করে বসালাম। তবে এখানে কালার পিক করার সময় অনেকে ভুলটা করতে পারেন, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে তারপরে কালার নিতে আসবেন। এই টাইপের হলে কিন্তু কাজ করবে না। জাস্ট এটা এত কাজও করতে হয় না, ইলাস্ট্রেটর দেখা একেবারে সহজ। জাস্ট এখানে সিলেক্ট করবেন, আইডোফার টুলে যাবেন বা আইটি প্রেস করবেন, তারপরে এখান থেকে কালার দিবেন। আপনাকে আর এখানে ডাবল ক্লিক করে তারপরে যে কালার পিক করতে হবে এরকমও কোনো ঝামেলা নেই, একেবারে সহজ। তো দেখেন আমি এখানে যে শেপটা দিলাম এটা দিয়ে আমি Ctrl+3 দিব। তবে তার আগে এখানে দেখেন একটা শেপ প্যাটার্ন আছে, তো প্যাটার্নটা আমরা তৈরি করবো। এখানে তৈরি করার জন্য আমরা লাইন টুল ইউজ করবো। দেখেন এই যে লাইন টুলটাকে জাস্ট এভাবে টান দিলাম, আমি আমার ইচ্ছা মতো একটা দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে জাস্ট স্ট্রোক কালার বাড়াচ্ছি, স্ট্রোক কালার দিচ্ছি। তারপর হচ্ছে কি শিফট টুলটা ধরে জাস্ট একটু বড় করলাম, তো আরও একটু বড় করে দিই, তাহলে পরবর্তীতে যেন সমস্যা না হয়, ঠিক আছে। তো এই টাইপের হলে মোটামুটি হওয়ার কথা, বা এটাকে নিয়ে আসি এখানে বসাইতে পারেন, পারফেক্টলি হবে এটা। যাই হোক, তারপর হচ্ছে এটাকে ধরলাম, ধরে একটু সাইডে নিয়ে যাই। আচ্ছা এই দুটাকে একসাথে ধরবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ব্লেন্ড টুলে যাব।
গিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, মাঝে কিন্তু আমাদের দেখেন এই টাইপের কিন্তু অনেকগুলো দেখা চলে আসে। ডাবল ক্লিক করব, প্রিভিউ অন করব, অন করে এখান থেকে স্মুথ কালার ছিল, এখান থেকে স্পেসিফাইড স্টেপস এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমাদের কতগুলো স্টেপ লাগবে দিয়ে দিচ্ছি। আপনি কতটা ঘন লাগবে না পাতলা লাগবে সেটা আপনি জানেন, আপনি সেভাবে দিয়ে দিবেন। যেমন আমি 120টা দিচ্ছি, দেন ওকে, ঠিক আছে, একটা প্যাটার্ন তৈরি করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের যে কাজটা, আমাদের এই শেপটাকে জাস্ট নিয়ে আসতে হবে, একটা কপি করে নিয়ে আসবো, নিয়ে আসে এটাকে উপরে বসাবেন। শেপটাকে বসাতে হবে অবশ্যই উপরে, ঠিক আছে, বসায় দুটাকে একসাথে ধরবেন, ধরার পরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে কি হচ্ছে এটা একটা মার্কস হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিপিং মার্কস হয়ে যাচ্ছে। এরপর জাস্ট এটাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেন অথবা এটার উপরে বসায় দেন। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে না এটা একদম বেশি দেখা যাচ্ছে, আমাদের অপাসিটি কমাইতে হবে, অপাসিটি কমাই দেন, সরি এটা শেপের অপাসিটি কমতেছে, জাস্ট এটা ধরেন, ধরে এটার অপাসিটি কমাই দেন। এখন বলেন যে না শেপটাই দেখা যাচ্ছে না এখন, তাহলে আমাদের শেপটাকে কি করতে হবে, লক করে দেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন, তারপর এটাকে এটার উপর বসাই অপাসিটি কমানো, তাহলে আর শেপটাকে ধরা হচ্ছে না, এটার অপাসিটি কমবে, ঠিক আছে। এই যে 82 দিলে মোটামুটি অনেকটাই ভালো লাগতেছে। তারপর সেটা আনলক করলাম, আবার কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম শেপটাকে, অ্যান্ড কিন্তু আনলক করতে যে আমাদের এই ইমেজটা কিন্তু আনলক হয়ে গেছে, তো এটাকে ধরে আবার লক করে দিচ্ছি। এটা প্রথমবার যেহেতু আপনি কপি করতেছেন, কপি করার জন্য এত কষ্ট করতে হয়, কিন্তু কপি যদি না করেন আপনার জন্য কিন্তু আসলে এত কষ্ট করা লাগে না। এই দুটাকে ধরে একসাথে গ্রুপ করে দিলাম, তাহলে এখানে ক্লিপিং মার্ক এবং ওই শেপটা একসাথে থাকতেছে, ঠিক আছে। তো এই জাস্ট এটাকে আবার কি করলাম, হাইড করে দিলাম। এগুলো হচ্ছে কপির জন্য এই কষ্টগুলো করতে হচ্ছে, আপনি যদি কপি না করেন সেক্ষেত্রে দেখবেন অনেক সহজে কাজটা করতে পারবেন। আমি সেটা দেখাই দিব আগে, আর কপিটা আগে দেখেন, যেহেতু আমাদেরকে প্রথম কাজ হচ্ছে কিছু কপি করতে হবে। দেখেন এভাবে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা কালারটা একটু লাইট কালার, এই টাইপের একটা কালার, এবং এটার অপাসিটি অনেক কম, ঠিক আছে, এই টাইপের। তারপর হচ্ছে দেখেন এই দুইটা কর্নার হবে কি একটু রাউন্ডেড টাইপের, এটা এবং এটা দুইটাকে একসাথে ধরলাম, শেপ দিয়ে জাস্ট একটু করে দিলাম, এটা একটু ডাউন হবে সম্ভবত, ঠিক আছে। এই শেপটাকে আমি কি করতে হলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এরপর হচ্ছে এই শেপগুলো দিব আমরা। এই শেপগুলো দেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের দেখেন একটা শেপ ড্র করে নিচ্ছি এইভাবে, নেওয়ার পরে সেম এই শেপটাকে এটা একটু কালার দিয়ে দিই, কালারটা ওকে। তো এই শেপটাকে আবার কি করবো, একটা কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপরে রাখলাম, রাখার পরে এটাকে জাস্ট ধরে এইভাবে ছোট করলাম, দেখেন এভাবে ছোট করলাম, তো স্কোয়ার একটা করলাম, করার পরে এটা কালার হবে এই কালারটা। তো এমন দুইটা কিন্তু এখানে একসাথে ধরা হয়েছে, ঠিক আছে। এগুলোকে ধরে আপনি জাস্ট কি করবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই দুইটা পয়েন্টকে ধরে এগুলো একটু কর্নার টাইপের হবে, কার্ভ টাইপের, ঠিক আছে। এই দুইটা কর্নারকে আপনি কার্ভ করে দেবেন, ওকে। দেওয়ার পরে এগুলোকে দুইটাকে একটাকে গ্রুপ করে দিলেন একসাথে, করার পরে দেখেন জাস্ট অল্টার ধরে আর একটা টান দিয়ে একটা কপি করলেন, তারপর হচ্ছে কন্ট্রোল দিয়ে দিলেন, তাহলে সে অটোমেটিক্যালি কি হচ্ছে পরেরটা নিয়ে নিচ্ছে আপনার সেম স্পেসে সেম সাইজে, আপনাকে আর কষ্ট করতে হচ্ছে। তো এগুলাকে এখন জাস্ট কি করলাম, আবার হাইড করে দিচ্ছি, কারণ এগুলো আমার লাগতেছে না। তো আমাদের কিন্তু ডিজাইন শেষ, এখন হচ্ছে আমাদের টেক্সটগুলো তৈরি করতে হবে। তো আমি টেক্সটগুলো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়, একদম সবটা দেখাচ্ছি সেম টু সেম। তো দেখেন প্রথমে আমি জাস্ট ব্যারাজুটা লিখে ফেলি, জাস্ট একটা ক্লিক করলাম ব্যারাজু, তো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার পুরাটা ব্যারাজু, ওকে। ব্যারাজু লেখার পরে এটা হচ্ছে আমাদের ল্যাটো ফন্টের নাম, এই যে এখান থেকে আমরা ল্যাটো, তারপর হচ্ছে বোল্ড, ঠিক আছে 12, আমি দেখি ঠিক আছে কিনা। তো দেখেন কিন্তু ঠিক আছে। এরপর হচ্ছে জাস্ট এগুলোর ট্র্যাকিংটা একটু বাড়বে, তো এটাকে ধরবো, ধরে রাখলাম, এবার সিলেক্ট থাকলো, সিলেক্ট থেকে জাস্ট এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করবো অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার নিয়ে আসবেন, নিয়ে আসলে এই টাইপের পাবেন। এখানে আপনার ইচ্ছা, আমি দেখেন এখানে যাইও না, আমি এখান থেকে করে ফেলি ম্যাক্সিমাম কাজগুলো। তো এখানে আপনি জাস্ট বাড়াবেন, একটু একটু বাড়াই দেখেন এটা ঠিক হচ্ছে কিনা। তো এটা দেখেন 30 দিলে মোটামুটি 30-32 দিলে পারফেক্টলি থাকতেছে। তো জাস্ট যেভাবে আসছে ওভাবে রাখলাম, রাখার পর হচ্ছে আমাদের নিচে লেখাটা গ্রাফিক আর্ট, আর বার লিখতেছি এটা GRAPHICART, গ্রাফিক আর্ট,
তো এটা হচ্ছে আমাদের রেগুলার এবং ফন্ট সাইজ অনেক ছোট, ঠিক আছে, যে রেগুলার, তারপর হচ্ছে ফন্ট সাইজও ছোট হবে, প্রায় 7-8-এর মতো এই টাইপের। এরপর দেখেন এটা কিন্তু আবার ট্রেকিংটা কিন্তু কম, ঠিক আছে। তো আবার আমরা কোথায় যাব, ক্যারেক্টারে যাচ্ছি, দেখ ক্যারেক্টারে ক্লিক করলাম, অপশনগুলো আসতেছে, দেন আমি জাস্ট এখান থেকে কী করতেছি, ট্রেকিংটা কমাই দিচ্ছি 0, তার মধ্যে কোনো নাই, ঠিক আছে, বা অল্প সামান্য কিছু থাকলে থাকতে পারে 500, যাই হোক এই টাইপের। এখন এই দুইটাকে আমি জাস্ট একসাথে ধরলাম, ধরে একটা গ্রুপ করলাম টেক্সটগুলোকে, এই টেক্সটগুলোকে। তো আমি যদি এগুলোকে এখন কালারগুলো একটু চেঞ্জ করতে চাই, আমি কিন্তু এখান থেকে খুব সহজে করে দিতে পারতেছি। আচ্ছা, এখন হচ্ছে লোগোটা। এখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনারা জাস্ট এইগুলো একটু প্র্যাকটিস করবেন, যেহেতু লোগোটুকু আমরা এখানে কাজ করতে হবে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। দেখেন আমি জাস্ট এটাকে একটু প্র্যাকটিস করি। ওকে, তো এই শেপটাকে জাস্ট আমি দুইটা পয়েন্টকে ধরবো, ধরে জাস্ট এভাবে একটু ঘুরে দেবো। এখানে অনেক ইজি, বুঝছেন, অনেক ইজি এগুলো। দেখেন এই শেপটাকে আপনি যেভাবে ঘুরিয়েছেন, এখানে আবার একটা শেপ এভাবে করতে হবে, এত কষ্ট করতে হবে না। জাস্ট ধরলাম, এটাকে ধরে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গেলাম। মানে আমি টুলসগুলো যে আপনাদেরকে শিখেছি সেগুলো মানে প্রপার ইউজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে। দেন কফি দিবেন একটা, দিয়ে এটাকে জাস্ট টান দিবেন, ঠিক আছে, তাহলে সে কী হবে, পারফেক্টলি হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের উপরেরটা। তো উপরেরটার জন্য আমাদের জাস্ট আবার কি করতে হবে, এরকম একটা শেপ নিতে হবে। তো এগুলো কিন্তু সিস্টেম এটা না, যদিও সিস্টেম হচ্ছে এই শেপটা, অর্থাৎ এটার যে রেশিওটা আছে, রেশিওটা জাস্ট এভাবে থাকতে হবে। তো এটাকে জাস্ট কি করতে পারেন, ধরে একটা কপি করতে পারেন, কপি করে জাস্ট এটাকে কি করতে পারেন, সরি, এভাবে সমান করে রাখতে পারেন। এরপর জাস্ট, সরি হয়নি, এটাকে সোজা করতে হবে প্রথম কাজ, ঠিক আছে, এভাবে সোজা করতে হবে। সোজা করার পরে তারপরে এটাকে উপরে নিয়ে আসতে হবে, সিস্টেম হচ্ছে এভাবে। দেখেন আমার কিন্তু এখন পারফেক্টলি হয়ে গেছে। তো তিনটাকে আমি একসাথে ধরবো, বাড়তি যে অংশটা আছে সেটা বাদ দেওয়া। শেপ বিল্ডার টুলে আসতেছি, এসে এগুলো দেখেন সবগুলোকে একসাথে করবো, সিলেকশন, তিনটাকে একসাথে করলাম শেপগুলোকে। শেপ বিল্ডার টুলে আসতেছি, পুরো কভার একটা মেস টুল ইউজ করছি এই জন্য ওখানে শেপ বিল্ডার টুলে আসছি। দেখেন এগুলোকে জাস্ট যেভাবে ছিল আমি এতটুকু চাচ্ছি, ঠিক আছে, এটা একটা শেপ হয়ে গেছে। তারপর অল্টার ধরে জাস্ট এই অংশটুকু ক্লিক করলাম, সে বাদ করলো। ওকে, তাহলে একটা সুন্দর একটা শেপ পাই গেলাম আমরা। দেখেন এরপর আপনি জাস্ট কালারটা এখান থেকে দিয়ে দিতে পারেন সুন্দর করে। আমাদের দেখেন লোগো কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। যেগুলো আপনি ফটোশপে করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হইতো, এটা পারফেক্টলি আপনি করতেও পারতেন না। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে আরেকটা শেপ আছে। তো এই শেপটা হচ্ছে রাউন্ডেড টাইপের। প্রথমে রাউন্ডেড টাইপের করে কি করবেন, ড্র করে নেবেন। তো এটা কিন্তু এতটা রাউন্ড না, এখানে যতটা রাউন্ড হয়ে গেছে। তো পরের কাজ হচ্ছে জাস্ট ধরতে হবে, ধরে এই যে মাথাটাকে ধরে জাস্ট তাহলে সমানভাবে চারদিকে কি হচ্ছে, অল্প একটু রাউন্ড হবে, বেশি রাউন্ড ছিল যেটা সেটা কমে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন এখানে আবার সেম জিনিসটা লিখাটা। তো এই দুটাকে আমরা কিন্তু আগে একটা এটা সব গ্রুপ করে ফেলতে পারেন পরবর্তীতে। এগুলোকে জাস্ট একটা গ্রুপ করলাম, এগুলোকে তিনটাকে একসাথে করে ফেললাম, তাহলে বোঝা যাচ্ছে এটা কোম্পানি সম্পর্কে একটা কিছু, ঠিক আছে, কোম্পানির লোগো, নাম, এই টাইপের কিছু। আমরা সেটাকে একটা লোগো গ্রুপ করলাম। এরপর হচ্ছে এটাকে আমরা গ্রুপ করলাম, এরপর হচ্ছে আনগ্রুপ করবো। আনগ্রুপ করে জাস্ট এখানে বসাবো, অর্থাৎ একটা লেখা তো বারবার আমরা লিখতেছি না। লিখে বসানোর পরে এটাকে সাইজটা একটু ছোটো করবো, 10। এখন 10 দিলে কিন্তু সে ঠিক হয়ে যাচ্ছে পারফেক্টলি। 10 দিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে গ্রাফিক্স আর্ট না, গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার আমি এবার টেক্সট টুলে যাচ্ছি, গিয়ে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, স্পেস ডিজাইনার। আমার কাজ তো বুঝতেছেন সবাই নাকি? বুঝতেছেন না যে এমন কেউ আছেন? আচ্ছা, তো তারপর হচ্ছে যেমন এটা যদি আমাদের কি দরকার হয়, ট্রেকিং এর দরকার হয়, তাহলে আমরা কিন্তু ট্রেকিং বাড়াইতে পারবো, যদি এটা ট্রেকিং আসলে নাই খুব বেশি। ওকে, তারপর হচ্ছে যেমন দেখেন এখানে এলিকা। তো এটাকে আমি জাস্ট সাজেস্ট করবো আপনারা চাইলে আলাদা লিখতে পারেন অথবা একসাথে লিখতে পারেন।
তো আলাদা লিখলেও এখানে খুব বেশি যে সমস্যা হবে এমন কিন্তু না, কারণ হচ্ছে আমরা যখন এগুলাকে ক্লায়েন্টকে দিয়ে দিব তখন হচ্ছে আমরা এগুলোকে আউটলাইন করে দিব, ঠিক আছে? আউটলাইন করলে এগুলো জাস্ট শেপ আকারে হয়ে যাচ্ছে, তখন আর আপনি আলাদা লিখছেন নাকি একসাথে লিখছেন বিষয়টা কিন্তু দেখার কোনো সুযোগ নেই। আর ক্লায়েন্ট এগুলো কিন্তু এডিটও করতে পারবেন আপনি যখন করে দেবেন, ঠিক আছে? এগুলো নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কিছু নাই। এটাও একটু বড় হবে 10-এর মতো। তো এখন দেখেন আমাদের ওইটা ক্রিয়েট আউটলাইন করলে ওটা তো আবার এডিট করার আর কিছু থাকে না, না। ওটা সুযোগ থাকবে না। আপনি তিনটাকে একসাথে ধরলাম, ধরার পরে জাস্ট এগুলোকে কালার চেঞ্জ করে দিলাম হোয়াইট কালার, ঠিক আছে? এখানে এটা সহ ধরে আবার গ্রুপ করলাম, তাহলে টেক্সট জুড়ে একটা গ্রুপ আছে, এটা সহ ধরে আরেকটা গ্রুপ হলো, ঠিক আছে? এভাবে আপনি চাইলে কি করতে পারেন, সাজিয়ে রাখতে পারেন। তাহলে আপনাকে বারবার এই জিনিসটা এটার জন্য দেখেন একটা ধরলাম, এটা ধরলাম, হয়ে যাচ্ছে, বারবার আর ধরতে হচ্ছে না। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের এই শেপটা নিতে হবে। এই শেপটা আমরা কীভাবে নেব একটু দেখেন, সাউন্ড আসতেছে কার ওখান থেকে? এই যে দেখেন এই টাইপে আমরা কি করব, শিফট টুলটা ধরে একটা শেপ ড্র করব, তাহলে একদম সুন্দর একটা কি হবে, স্কোয়ার একটা পাবেন। এরপর হচ্ছে এটা স্ট্রোক কালার, তো আমি এখানে কোন কালারটা, এটা হচ্ছে স্ট্রোক কালার, ওকে এটা হচ্ছে স্ট্রোক কালার দিচ্ছি, এটা ফিল কালার আছে, এটাকে জাস্ট দেখেন স্ট্রোক কালারে নিয়ে গেলাম, ওকে। তারপরে হচ্ছে আমাদের কিউআর কোডটা আমার কাছে আছে ডাউনলোড করা, আপনাদের যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন। এই যে জাস্ট এখানে রাখলাম। এরপর হচ্ছে কি শিফট টুলটা ধরে যদি বড় করার দরকার হয় বড় করে নেবেন, বড় ছোট যাই করেন। এরপর দুইটাকে কি করবেন, একসাথে অ্যালাইনমেন্ট করে দিবেন। আপনি যদি স্ট্রোক করেন সেক্ষেত্রেও সমস্যা না, যদি বলেন যে না আমি ফিল কালার রাখবো সেক্ষেত্রে সমস্যা নেই, ফিল কালার স্ট্রোক কালার দুইটা কালার রাখতে পারেন। দেখেন এখন কিন্তু ঠিক আছে, ওকে। এই দুইটাকে ধরে আবার কি করলাম, একটা গ্রুপ করলাম, তাহলে এগুলা একসাথে থাকলো। তারপর জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, আবার শিফট টুলটা ধরে যদি বড় ছোট করা লাগে সেটা আমরা করবো, তাহলে আর এগুলার দুইটাকে আর কি করতে হবে, বারবার আপনার ঠিক করতে হবে না যে একটা শেপ থেকে কি লেখাটাকে টেক্সট কিউআর কোডটা বড় হয়ে যাচ্ছে কিনা বা ছোট হয়ে যাচ্ছে কিনা এই কাজটা করা হচ্ছে না। জি ভাই, এই যে ফটোশপে যেমন আমরা যেগুলো স্টার্ট অবজেক্ট করতাম, ইলাস্ট্রেটরে করা লাগে না না, ইলাস্ট্রেটরে কিছু করা লাগবে না, জাস্ট নিয়ে আসবেন বসাবেন, বুঝতে পারছেন? এখানে আমি জাস্ট টেক্সটগুলো প্রথমে লিখে ফেলি, তারপর হচ্ছে আমাদের আইকনগুলো নিয়ে আসবো, ওকে। আমি টেক্সট ভাই এগুলো পারবো বুঝি নাই, এগুলো? হ্যাঁ পারবেন না, তারপর আমি দেখাই দিচ্ছি আজকে যেহেতু নতুন আপনাদের এই জন্য সবটা দেখাই, তারপর কিভাবে কাজটা এখনো শেষ হয় নাই, ওগুলো তো জাস্ট আমি টেক্সটগুলো উঠাচ্ছি, এরপর এগুলোকে আবার অ্যালাইনমেন্ট করতে হবে না, সেগুলো দেখাই দিব, বুঝতে পারছেন? জি ভাই। আজকে দেখাই দিচ্ছি, একটু সময় দেন আমাকে। ক্যালিফোর্নিয়া 94043, যাই হোক দেওয়ার পরে এটা কালারটা সাইজ আরও কম হবে, 7-8 এই টাইপের কিছু হবে, বসাইতে পারেন। হ্যাঁ দেখেন, তো এটা দেখেন, এটা কিন্তু অলরেডি কিন্তু ঠিকভাবে বসে নাই, অর্থাৎ এটা লিডিংটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এইটুকু অংশকে ধরবো আমরা, এভাবে ধরবো, ধরে আবার ক্যারেক্টারে যাচ্ছি, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে আমাদের দেখেন 7-8 এই টাইপের কিছু হলে মোটামুটি এটা পারফেক্টলি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এই লেখাটাকে জাস্ট আবার কপি করলাম, কপি করে আমি আবার এগুলো পারবেন আমি জানি, তারপর আমি এগুলো একটু লিখি দেখাচ্ছি একটু, কারণ আমার কাজটা এখনো শেষ হয় নাই। আজকে একটু সময় দেন, তারপর হচ্ছে আর আপনাদেরকে এগুলো লিখে দেখাবো না, জাস্ট ডিজাইনগুলো দেখাই দিব, পরবর্তীতে আপনারা এগুলো করতে পারবেন। আজকে নতুন তো এই জন্য একটু দেখাই দিচ্ছি 788। আচ্ছা যাই হোক, এটাকে আবার একটা কপি করলাম, ঠিক আছে? করে আমি এখানে লিখবো bearajo@email.com, www.website.com, ওকে। দেখেন পারফেক্টলি, আপনি চাইলে এখন এগুলোকে কি করতে পারেন, আলাদা একটা করে গ্রুপ করে রাখতে পারেন, গ্রুপ করে
কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, তাহলে একসাথে আপনি পরবর্তী যখন কালার চেঞ্জ করতে যাবেন সবগুলো একসাথে হয়ে যাবে। ঠিক আছে, একটা গ্রুপ করে রাখলাম আমি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আইকনগুলো লাগবে। তো আইকনগুলোর জন্য আমরা কোথায় যাব, কোথায় থেকে ডাউনলোড করতাম মনে আছে? কোন ওয়েবসাইট থেকে? ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন তো ফ্ল্যাট আইকনে আগের মতো আসলাম। দেখেন আমার প্রথম লাগবে হচ্ছে হোমটা, হোম লিখে চার্জ দিলাম। তারপর যে এটা ডাউনলোড করব। ঠিক আছে, তো এখানে জাস্ট ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব। তো আগের বারে আমরা যখন ফটোশপের জন্য করলাম তখন পিএসডি ডাউনলোড করতাম। ঠিক আছে, তো এখন আমরা ডাউনলোড করব ইপিএস ফরম্যাট। জাস্ট ইপিএসে ক্লিক করবেন, ইপিএসে ক্লিক করবেন, তারপর হচ্ছে ফ্রি ডাউনলোড। তো আমি অলরেডি ওগুলো ডাউনলোড করা আছে আমার কাছে, আমি আর ডাউনলোড করলাম না। ঠিক আছে, তো আমি জাস্ট কীভাবে ওপেন করতে হবে সেটা দেখাচ্ছি। তারপর হচ্ছে ফাইল পরে, তারপর হচ্ছে এগুলোকে ওপেন করবে। এখানে কন্ট্রোল ও দিয়ে ওপেন করেন। এই যে আমার এগুলো ডাউনলোড করা আছে এখানে, এই যে এটা হচ্ছে হোম, ওপেন। ঠিক আছে, এরপর হচ্ছে প্রথম কাজ হচ্ছে দুটাকে কী করবেন, একসাথে গ্রুপ করবেন, কারণ এগুলো কিন্তু আলাদা আলাদা শেপে আছে, বুঝতে পারছেন? শেপ আকারে আছে। তো এগুলো যদি আপনি হয়তো এটা ধরে টান দিলেন এটা থেকে গেল, বা এটাকে ছোটো করে দিলে এটা তখন আর সমস্যা হয়ে যায়। তো দুটাকে প্রথম কাজ হচ্ছে গ্রুপ করবেন, গ্রুপ করে তারপরে জাস্ট নিয়ে আসবেন, তখন আর যাই হোক এগুলো একসাথে থাকবে আর সমস্যা হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে এগুলোকে বড় ছোটো লাগলে বড় ছোটো করে নেবেন। এটা অনেক বড় হয়ে গেছে, বড় ছোটো করে নেবেন। শিফট হোল্ডার ধরে আগের মতো সব কিছু আগের মতোই বড় ছোটো করে নেবেন। তারপর বড় ছোটো করে জাস্ট এখানে বসাবেন। বাবা শব্দ করি না। ঠিক আছে, করার পরে এখান থেকে জাস্ট কালার দিয়ে দেবেন, হোয়াইট কালারটা। ওকে, তারপর হচ্ছে আমাদের টেলিফোনটা। তো আমি দিয়ে এটা অফ করে দিই, একটা মোবাইল নিয়ে আসি, কন্ট্রোল ও আগের মতো ওপেন। এখানে হচ্ছে ফোন, ওপেন। দেখেন এটাকেও জাস্ট প্রথমে কী করবেন, যদি গ্রুপ না থাকে, দেখেন এগুলো কিন্তু গ্রুপ আছে, যদি না থাকতো আপনি গ্রুপ করে নিতে হইতো। ঠিক আছে, প্রথম কাজই হচ্ছে এগুলো, কারণ নাইলে দেখা যাচ্ছে যে আপনি একটা অংশ নিয়ে আসলেন, একটা অংশ ধরলেন, কারণ আপনার পক্ষে তো সবটা ধরা সম্ভব না, যেগুলো একটা একটা করে ধরা সম্ভব না। তো গ্রুপ থাকলে আপনি একটাকে ধরলে কিন্তু সবগুলো কাজ হয়ে যাচ্ছে। এখন গ্রুপ যদি না থাকতো তাহলে আপনি হয়তো টেলিফোন ধরলেন, বাকি ওই যে ওয়্যারলেসের মতো যে সিস্টেমগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আসতো না, বুঝতে পারছেন? এটার জন্য কী করবেন, প্রথম কাজই হচ্ছে এগুলোকে গ্রুপ করে নেওয়া। এখানে আপনার কিচ্ছু করতে লাগতেছে না, কোনো রকম স্মার্ট আপডেট করা লাগতেছে না, কারণ এগুলো এখন কিন্তু কী আকার আছে, শেপ আকার আছে। এগুলোকে আপনি যত ছোট করেন আর বড়ই করেন না কেন, এগুলো পারফেক্টলি থাকবে। ঠিক আছে, এটা কালার দিয়ে দেন এখান থেকে, হোয়াইট কালার। ওকে, তারপর হচ্ছে আমাদের একটা গ্লোব স্টাইলে লাগবে, কন্ট্রোল ও আগের মতো। তারপর হচ্ছে আমাদের এই যে গ্লোবাল, এটাকে ধরে আবার নিয়ে যাচ্ছি আবার এর মতো। শিফট হোল্ডার ধরে কি করতে হবে, ছোট করতে হবে আমাকে। তারপর আগের মতো আবার কি এখান থেকে কালার দিয়ে দিলাম। আমাদের কিন্তু ডিজাইন কিন্তু শেষ। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে হয়তো বা এটাকে যেহেতু কাজ শেষ, এটাকে কি করতে, বাকিগুলোকে এগুলো একটা এন্ডে অ্যালাইনমেন্ট করা হয়নি। আসলে আমি যে শেপটা বসাচ্ছি তার সাথে এটা মিডল অ্যালাইনমেন্ট হয়েছে কিনা, এগুলো অ্যালাইনমেন্ট হয়েছে কিনা সেটা এখনো বোঝা যাচ্ছে না। সেটা আমি চাইলে কি করতে পারি, পরবর্তীতেও ঠিক করে দিতে পারি। তো তার জন্য আমি কি করবো, কন্ট্রোল অল্টার 2 দিব, তাহলে এটা আনলক হবে। ঠিক আছে, এই শেপটা অর্থাৎ মেন কাটটা। তো এটাকে আমি পাশে নিয়ে রেখে দিচ্ছি, দেখেন পাশে রেখে দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার 3, মানে যতগুলো হাইড করছি সবগুলো আনহাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটু সমস্যা হচ্ছে, এটাকে আনগ্রুপ করে কালারটা বোঝা যাচ্ছে না।
এভাবে বসালাম, বসানোর পরে দেখেন আমার কিন্তু সবকিছু যেভাবে আমরা বসেছিলাম সেভাবে আছে, ঠিক আছে। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে কি অ্যালাইনমেন্টগুলো করে নেওয়া, এগুলা সব কিছু ঠিক আছে কিনা এগুলো দেখবেন। যেমন এটা একটু ছোট হয়েছে, ছোট বড় করে ঠিক করে দিবেন এগুলা। তারপর এগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখতে পারেন। তো এখানে জাস্ট গিয়ে কি অ্যালাইনটা সিলেকশন করবেন, করে জাস্ট মিডল অ্যালাইন, এগুলোও কি মাঝামাঝি চলে আসছে। এরপর হচ্ছে এই যে শেপগুলোতে যে বসালাম এগুলো ঠিক আছে কিনা, এগুলো তো আমরা গ্রুপ করছিলাম, আমরা গ্রুপ করবো, গ্রুপ করে এই যে শেপটাকে ক্লিক করলাম, তারপর এটাকে ধরলাম, আবার শেপে একটা ক্লিক করে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, দেখেন পারফেক্ট। ওকে, এখানে এই শেপটার সাথে এটা ঠিক আছে কিনা, এগুলো যেহেতু আমরা গ্রুপ করে ফেলছিলাম আনগ্রুপ করতেছি, এটার সাথে এটা এই টেক্সটগুলো কিন্তু গ্রুপ ছিল, এগুলোকে আনগ্রুপ করে দিচ্ছি এটা এটার সাথে ঠিক আছে কিনা, পারফেক্ট। দেখেন এটা ঠিক আছে। তারপর হচ্ছে এই টেক্সট এই শেপটা ঠিক আছে কিনা, এগুলো আপনাকে জাস্ট প্রথমবার তো এগুলো একটু সময় লাগবে হয়তো বা কষ্ট হইতে পারে, কিন্তু আপনি যখন কপি ছাড়া যখন ইউনিক কিছু করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আসলে ইলাস্ট্রেটর অনেক সহজ। কপি করতে গেলে হয়তো একটু ঝামেলা লাগতে পারে এখানে, কারণ ইলাস্ট্রেটরে কপি করা একটু কষ্ট। আমি দেখেন এটাকে জাস্ট কি করলাম, কপি করলাম, তো কপি ছাড়া আবার কীভাবে ইউনিক ডিজাইন করতে গেলে তখন আরও অনেক সহজে করতে পারবো। তারপর হচ্ছে এই টেক্সটগুলো ঠিক আছে কিনা, পারফেক্টলি অ্যালাইনমেন্ট আছে কিনা সেটা দেখি, যে অ্যালাইনে যাচ্ছি, অ্যালাইনে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট পারফেক্ট। তারপর হচ্ছে এগুলো ঠিক আছে কিনা আবার দেখি, ঠিক আছে। তাহলে দেখেন আমার কিন্তু সব কিছু এখন পারফেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে জাস্ট আমরা এটা পুরোটাকে এভাবে ধরে একদম সব কিছুকে ধরে একটা গ্রুপ করবো। তাহলে আপনার যদি কোনো সময় কাঠটা নড়ে যায়, তাহলে আপনার ডিজাইনগুলো নড়তেছে না, একটা সাথে পুরোটা নড়তেছে, তাহলে আপনি সেটাকে রিপ্লেস করতে সহজ হবে। বুঝতে পারছেন? কাজ শেষ তো একদম পুরোটাকে ধরে আবার গ্রুপ করবেন, এগুলোকে আলাদা আলাদা গ্রুপ করছেন একবার, আবার জাস্ট কাজ শেষ সবগুলোকে একটা গ্রুপ করবেন। কাজের সময় যা যা গ্রুপ করছেন আবার কিন্তু আলাদা একটা গ্রুপ করে রাখবেন, এইভাবে কাজ করবেন। তো এরপর আপনি ক্লায়েন্টকে কোনো কাজ দিচ্ছেন, তো এগুলোতে কীভাবে করতে হয় সেটা আমি দেখাইছিলাম, ঠিক আছে। এই যে এখানে যাবেন, গিয়ে এটাকে সেভ করতে হওয়ার সময় এক্সপোর্ট থেকে এক্সপোর্টে আরও পরে এক্সপোর্ট থেকে এক্সপোর্টে, এরপর হচ্ছে ইউজ আর্টবোর্ড দিতে হবে, দিয়ে ডেস্কটপে যাবেন, ডেস্কটপ থেকে আপনি যাবেন, এটাকে আমি 1 দিচ্ছি এক্সপোর্ট। তো এক্সপোর্ট থেকে এখানে হচ্ছে ম্যাক্সিমাম করবেন, ম্যাক্সিমাম করে এখানে হচ্ছে 300 ডিপিপিএ দিবেন, ঠিক আছে। এবার ছোটোগুলোর ক্ষেত্রে 300 দিবেন। ওকে, এরপর দেখেন এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেছে অলরেডি। 1 মিনিট চার্জারটা লাগাই, চার্জ শেষ। তারপর দেখেন সেভ কিন্তু হয়ে গেল, আমি দেখাই জন্য আমাদের কোথায় দিতে হবে, এই যে ওয়ানটা হচ্ছে আমরা কিন্তু সেভ করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইন করা কার্ড, এই যে এটা হচ্ছে আমাদের ডিজাইন কার্ড। তো এখানে দেখেন এখানে কিন্তু অনেক বেশি বেশি দেখা যাচ্ছে, তো বেশি বেশি দেখা যাওয়ার কারণ হচ্ছে এগুলো হচ্ছে কি আমাদের এই যে ব্লিড এরিয়া যেটা ছিল সেটা পর্যন্ত চলে আসছে, বুঝতে পারছেন? ব্লিড এরিয়া সহ দেখা যাচ্ছে এখানে, যেহেতু এটা কাটা পড়বে, এটা নিয়ে আর আমাদের টেনশন করার কিছু নাই আসলে। বুঝতে পারছেন কিনা সবাই? এভাবে আপনি কাজটা করতে পারেন। তো দেখেন আমাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কার্ডগুলোকে আমরা কপি করতে যে অনেক সমস্যা পড়ে, হয়তো অনেকে মনে করেন যে না ইলাস্ট্রেটর আসলে অনেক কঠিন জিনিস, ইলাস্ট্রেটর আসলে অনেক সহজ একটা বিষয়। সাপোজ দেখেন এই কার্ডটা সেম টু সেম যদি আমি এখন কপি করতে যাই, আপনি যখন ডিজাইন করে ফেলবেন তখন আপনি হচ্ছেন ডিজাইন, যখন একটা ডিজাইন করবেন একজন ক্লায়েন্টের জন্য তখন তো আপনাকে আর কপি করতে পারবেন না, আপনি নিজের মতো করে করবেন। তারপর একটা বিজনেস কার্ড আমি ডিজাইন করব, তো আপনি হয়তো আইডিয়া করলেন যে এই টাইপের একটা ডিজাইন করবেন। দেখেন আমি যদি এটাকে এখন করতে যাই, আমি তো জানি আসলে ডিজাইনগুলো কেমন হবে, ঠিক আছে। আমি আমার মতো করে ডিজাইন করে যাচ্ছি, দেখেন। তো এটাকে আমি হয়তো এইরকম একটা ব্ল্যাক কালার দিতে চাচ্ছি, যেহেতু আমি ডিজাইন করতেছি আমি বুঝতেছি কোনটা ফর আমি কোনটা দিলে আমার ডিজাইনটা আমি বলতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে এটা একটু উপরে দিয়ে দিই, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই, লাইট কালার টাইপ। আমি আমার মতো করে একটা জাস্ট ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে।
তখন আপনাকে আর হাইড আনহাইড এসব নিয়ে এত যুদ্ধ করতে হবে না, এত কষ্ট করতে হবে না। এখন তো অনেকে প্রশ্ন করতে সমস্যা পড়তেছেন, হাইড এতবার হাইড করতেছি, আনহাইড করতেছি, মানে অনেক টাফ বিষয়গুলো। তো তখন কিন্তু এতটা আসলে কষ্ট হবে না। দেখেন এটাকে এখন কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন হয়তো আমাদের কাজের সুবিধাতে এখন আমি দুইটাকে একসাথে ধরতে গেলে সমস্যা পড়তে পারে, নিচেরটা চলে আসতে পারে। জাস্ট এটাকে কি করলাম, এই নিচের দুইটাকে কি করতে পারি, একসাথে ধরে লক করে দিতে পারি, সর্বোচ্চ এতটুকু, এর বেশি কিন্তু আমাকে আর কিছু করা লাগবে না। এগুলো ধরলাম ইলাস্ট্রেটর দিয়ে, ধরে এগুলোকে জাস্ট রাউন্ড করে দিলাম। এটা কালারটা হবে আর একটু লাইট কালার, কালারটা এগুলো এখান থেকে পিক করি। দেখেন আমি জাস্ট এই দুইটাকে ধরলাম, ধরে আপনি যদি চান গ্রুপ করতে পারেন, অথবা না করলেও সমস্যা নাই। জাস্ট অল্টার দিয়ে কন্ট্রোল দিয়ে হয় না একদম পারফেক্টলি। তারপর হচ্ছে আমাদের এই যেগুলোকে লক করে রাখছিলাম, এটাকে যেন একটু উপরে করতে চাচ্ছি আমি। এরপর হচ্ছে আমি আমার লেখাগুলো লিখবো, যে লেখাগুলো জাস্ট এখান থেকে নিয়ে আসি। আচ্ছা এটাকে আমি জাস্ট একটা আনলক করি, ঠিক আছে, জাস্ট এই লেখাগুলো নিয়ে আসার জন্য। দেখেন এটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, আপনাকে কিন্তু আর বারবার একই কষ্টটা করতে হচ্ছে না। এটা কপি করে করে নিয়ে আসি। তো এখানে লেখাটা আমার দেখা যাচ্ছে না, এটা কারণ হচ্ছে লেখাটা কোথায় চলে গেছে, এই শেপগুলো অনেক পিছনে চলে গেছে। এটাকে ধরে জাস্ট এভাবে সামনে নিয়ে আসতে হবে। ওকে, তারপর হচ্ছে এই লেখাটা এবং এই শেপটাকে দুটাকে একসাথে গ্রুপ করে রাখি, তাহলে নিতে সুবিধা হবে। তো এগুলোকেও কিন্তু নিচে চলে এসে উপরে নিয়ে আসতে হবে। দেখেন আপনার কিন্তু তখন কিন্তু আপনি যখন নিজে ইউনিক একটা ডিজাইন করবেন, কারণ লেখাগুলো তো সাপোজ আপনি লিখবেন, তখন কিন্তু আপনাকে বারবার কি করতে হচ্ছে না, এভাবে হাইড করতে হচ্ছে না, আনহাইড করতে হচ্ছে না। আমার কথাকে বুঝতে পারছেন সবাই? আমি এটা বুঝে দিতে চাচ্ছিলাম। আপনি একটা ডিজাইন করবেন, তখন সর্বোচ্চ হয়তো বা আপনার একটা দুটো শেপ লক করা লাগতে পারে, এতটুকু। তখন দেখবেন যে আপনার এই এত বারবার কি করা, হাইড আনহাইড করা লাগতেছে না। কিন্তু আপনি কপি করতে গেলে হয়তো জিনিসটা লাগবে, কারণ আপনাকে নিচের ডিজাইনটা থেকে দেখে দেখে কপি করতে হবে, সেম টু সেম করতে হবে। আপনি ডিজাইন করতে গেলে আপনি নিজে যখন ইউনিক ডিজাইন করতে হবে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে করেন সেটা একটা ইউনিক ডিজাইন হচ্ছে। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে, আর কি সমস্যা আছে? হ্যালো, বুঝতে পারছি ভাই। তো ইলাস্ট্রেটর আসলে কিন্তু সহজ একটা বিষয়, ঠিক আছে, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। আর যারা প্র্যাকটিস করেন না এই টুলসগুলো, তারা হয়তো একটু সমস্যায় পড়বেন, আর যারা প্র্যাকটিস করছেন টুলসগুলো, তাদের আশা করি সমস্যা একেবারে হবে না। ঠিক আছে, এই কার্ডটা তাহলে সবাই শুরু করেন। বাকি যে সময়টা আছে এই সময়টার মধ্যে এই কার্ডটা শেষ করেন আপনারা।
আর যাদের টুলস নিয়ে সমস্যা আছে তারা আমাকে একটু বলেন, যেমন আশিক ভাই আপনি ক্লাস করতে পারেন নাই, আপনি যদি কোনো টুলস নিয়ে যদি বুঝতে সমস্যা হয় যে এটা সমস্যা হচ্ছে তাহলে আমাকে বলেন। আর রাসেল আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। আর আপনি হচ্ছে ক্লাস তো যদি করতে হয় তাহলে এইভাবে করলে আসলে কি বুঝবেন না। আপনি কতটুকু বুঝতেছেন আমি জানি না, বুঝতেছেন কিনা বিষয়গুলো? ভাই আমি ভিডিও গুলো ডাউনলোড করতে ভাই, ইনশাআল্লাহ কালকের মধ্যে সবগুলো দেখে ইনশাআল্লাহ ভাই শুনেন, ভিডিও দেওয়া টোটালি অফ করে দিতে বলছে। এখন আপনি যদি এটা বলেন তো আমি তো ভিডিও অফ করতে হবে আবার বাধ্য হয়ে। না ভাই মানে ওই যে যত কিছু করতে পারি যে ক্লাসগুলো করতে পারি ওটা একটু দেখতে হবে। ভিডিও দেখে হলেও আপনাকে ক্লাস করতে হবে। আপনি ক্লাস না হলে তো আপনি সার্টিফিকেট পাবেন না। আপনার এখানে অনুপস্থিত যখন থাকবে আপনি দেখেন আপনার অলরেডি অনেকগুলো অনুপস্থিত আছে, কিন্তু আমি দেখাই আপনাকে। এইভাবে হলেও হবে না, কিন্তু আপনাকে সার্টিফিকেট দিবে না। আপনি ক্লাস করতেছেন, কষ্ট করতেছেন, সার্টিফিকেট পাচ্ছেন না। আমি দেখাই আপনাকে আপনার কতগুলো অনুপস্থিত আছে। আমি কালকে রাতে যখন আপনাদের শিটগুলো আপডেট করতে যাচ্ছি তখন বুঝতে পারছি। এইভাবে হলে আসলে হবে না, বুঝতে পারছেন? আর এখন তো আমরা সিস্টেম করছি, যেমন আপনার হয়তোবা সকালের বেসে আপনি ক্লাস করতে পারছেন, যেমন দুপুরের ক্লাস আপনি করতে পারছেন, আপনার অন্য কোথাও কাজ থাকতে পারে, তখন আপনি কি করতে পারবেন? আমার সাথে এই যে 4টার একটা বেস আছে, ওই বেসে আছে ক্লাস করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? বিকাল 4টা জি ভাই, 4টার বেসে ভাই। হ্যাঁ, 4টা বেসে আপনি এসে ক্লাস করতে পারবেন। তবে আপনি আমাকে বলতে হবে যে ভাই আমি এই কারণে ক্লাসটা করতে পারতেছি না, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। না আপনি যদি ক্লাস টোটালি না করেন সেক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি আগাইতে পারবেন না। আগে ক্লাস করতে ভাই, মানে বাড়তি ক্লাসটা শুরু হওয়ার পরে থেকে ভাই মানে কেন আপনার কিন্তু অনেকগুলো অ্যাপশন আমি দেখে আসলে আপনাকে দেখালে বুঝতে পারবেন। আপনি হয়তো বুঝতেছেন না, বাট আমি কালকে রাতে যখন করতে গেছি এগুলো একটু সমস্যা পড়বেন কিন্তু। রাসেল আহমেদ না? হ্যাঁ ভাই। এই যে রাসেল আহমেদ, দেখেন আপনার কয়টা, 2 3 এগুলো সবগুলো ঠিক আছে প্রেজেন্ট। এই যে এই একটা অ্যাবসেন, এটা হচ্ছে আপনি 8 নম্বরের ক্লাসটা অ্যাবসেন্ট করছেন, ঠিক আছে? হ্যাঁ না এটা আপনার না, এই যে রাসেল আহমেদ, এটা 8 নম্বরের ক্লাস না। এই যে এটা হচ্ছে আপনার 6 নম্বরের ক্লাস আপনি অ্যাবসেন্ট করছেন, একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8 9 10, 10টার মতো আপনি অ্যাবসেন্ট করছেন। ক্লাস হচ্ছে 20টা, আজকে 21 নাম্বার ক্লাস চলতেছে। তো আপনি আসলে কতটুকু শিখছেন আমি সেটা বুঝতেছি না। আপনি হয়তো শিখছেন ভালো, কিন্তু ক্লাস যদি না করেন সেক্ষেত্রে সমস্যা হবে। যেভাবে হোক ক্লাস করতে হবে, মাথায় এটা রাখতে হবে, বুঝতে পারছেন ভাই? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস করার চেষ্টা করব। আপনি যে আপনার যদি ক্লাস সকালে, এখন যদি ক্লাস হয় ভার্সিটি ক্লাস, আপনি সকালে ক্লাস করতে পারেন আমার সাথে। 9টায় জয়েন করবেন, 9টায় জয়েন করে ওদের সাথে ক্লাস করে ফেলবেন। সবার এখন এক, 9টার বেস কি ভাই? জি ভাই 9টার বেস কি এই বেসে আগানো না, এখন প্রত্যেকটা বেসে একই রকম, যে আপনাদেরকে যতটুকু বলা হয়েছে পরের বেসও সেম ততটুকু বলা হবে, আগের বেসেও সেম ততটুকু বলা হয়েছে। হয়তোবা কোনো বেসে কেউ অ্যাডভান্স হচ্ছে, অ্যাডভান্স হলে কতটুকু হচ্ছে, যে কোনো বেসে দেখা যাচ্ছে যে আপনাদেরকে হয়তো এতটুকু বলার পর আপনারা বলতেছেন ভাই এখানে স্টপ করেন, ঠিক আছে? আরেকটা বেস হয়তো বলতেছে আরেকটা বেস একটা টুলস বেশি নিতে পারতেছে, সর্বোচ্চ এইটুকু ডিফারেন্স, ঠিক আছে? নতুবা কিন্তু সবকিছু একই রকম। এটা কিন্তু আপনাদের সুবিধার্থে করা হয়েছে, এখন আপনারা যদি না করেন সেটা আপনাদের আসলে হ্যাঁ ভাই একটু ভালো হয়েছে ভাই। যা মিস ভাই তাহলে করছেন। ক্লাস টাইমিং গুলো একটু বলেন তো অন্যান্য ব্যাচে। জি ভাই, আপনার একদম জাস্ট লাঞ্চের টাইম হচ্ছে, সেটা হচ্ছে 1টা থেকে 2টা। এই সময়টা হচ্ছে শুধুমাত্র আমি কোনো ক্লাস থাকে না, এটা ছাড়া আপনি যে কোনো টাইমে ক্লাস করতে পারবেন। বুঝতে পারছেন? 6টা পর্যন্ত, 9টা থেকে 6টা পর্যন্ত, জাস্ট মাঝে 1 ঘন্টার ব্রেক। কটা থেকে 9টা পর্যন্ত? 9টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা? হ্যাঁ 6টা পর্যন্ত।
যে কোনো ক্লাসে জয়েন করতে পারবো? হ্যাঁ পারবেন, তবে কেন জয়েন করতেছেন সেটা আমাকে বলতে হবে কেন, কিন্তু নাহলে আপনার বেসে আপনি আপনারা ক্লাস না করলে তো সেক্ষেত্রে সমস্যা। আমি তো বেঁচে তো করবো, তারপরে একটু সময় পেলাম, ফ্রি হইলাম। হ্যাঁ সেরকম হলে তো আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে না আমি আজকে সারাদিন ক্লাস করবো, আপনি এখানে ক্লাসটা করলেন, করার পর যদি বলেন যে না আমি এটা হয়তো কোনো একটা টুল বুঝি নাই, ঠিক আছে, বা হয়তো আমি কি বুঝি নাই সেটাও বুঝতে পারতেছি না, এরকম কিন্তু হয়, আমাদের হয়েছে যে এখানে একটা জিনিস বলে গেছে, এখন আমি হয়তো জিজ্ঞাসা করতে পারতেছি না এটা নিয়ে কি বলে গেছিল, ঠিক আছে, এই টাইপের হয়। তা আপনি যদি পরে ক্লাস যদি দেখেন সেক্ষেত্রে আশা করি ক্লিয়ার হয়ে যাবে, বা আপনি চাচ্ছেন পরে ক্লাসটাও করবেন, তো আপনি পারলে করেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যদি 9টা থেকে আমার সাথে 6টা পর্যন্ত ক্লাস করেন আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফ্রি পেলেই ক্লাস করবো। আর আপনার যদি ওরকম সময় যদি না পান যে এই টাইমে আমার তো অন্য অন্য ক্লাস আছে, কারণ এই ক্লাসগুলো শুরু হয়েছে এই জন্য মূলত এই সিস্টেমটা করা হয়েছে, বুঝতে পারছেন। অনেকে ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে, অনেক ম্যাক্সিমাম ভার্সিটিতে। সে তো বিশ্বাস, কি অবস্থা আপনার? ওষুধটা খাইতে বলে দেয় বলতে গেলে সমস্যা। জানের কারণ চলে গেছে, গরমের মধ্যে কারেন্ট গেলে তারে বিরক্তি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে কেউ? क्यों नहीं है बरे? तो इतनी से मैं कॉफी एक साथ खाता तो कुछ हाल में सच्ची गिर में एक बस लाई देखी कैसा
1 2 3 4 5 6 7 কথা বলি না 9 আর কত মাস পারলাম কথা বলি না খুলে দিতে किस पास है नहीं किस पास नहीं ये देखिए तो वैसे पासवर्ड आसे वैसे पासवर्ड आसे तो वैसे ये इंग्लिश में পরে বাবা এখনো এটা ঠিক হয়নি তো এটা ওয়াইফাই কিছু দেখুন না এখন ঠিক হয় নাই একটু ঠিক হয়েছে চুট করে খিলে রাখো হ্যাঁ বাতাস খাবি না হ্যাঁ এখানে হাত পাকা নিয়ে আসে তার বাতাস খায় যেন আমি বাতাস খাই না খাবো এই যে খুলি দেবো তো নলে বাসিয়ানো এই বাসিয়ানো হচ্ছে হ্যাঁ আপনাদের সাথে আরেকজন ক্লাস করতো না মামুন খান সম্ভবত ওর খবর কেউ জানেন কেউ কে চিনেন হ্যালো মাহফুজুর রহমান মামুন খানকে চিনেন না ভাই চিনি না ভাই नेट इस्तेमाल करो नेट करेगा नेटवर्क है सालों में बैक तो सुबह बंद और साफ साफ জানেন কই ঘুমায় কেন ঘুমাচ্ছে না तो कोई ना কেন আমি এমনি ঘুমাই না Sangam. এস ইউ এন টি সি Sang. তারপরে কি M-A-R-C-H. Sun 6. Sun এম এ আর সি এইচ কি সে C. মার্চ Mars. এই দুই যা মার্চ এপ্রিল করছে না জানা কি করে আমি Sun Mars. মানে এই দুইজনের নাম আছে। দাও কথা বলি না नेट इस्तेमाल करो कि बच्चे नेट और वाईफाई हो वाईफाई का ना सोचो इसमें नेट करंट नहीं है वाईफाई हमने देखूंगा नेट चालू करिए सर এটা ওয়াইফাই না এটা হচ্ছে হটস্পট হঠাৎ করে মানি তাহলে ওয়াইফাই হটস্পট মানে আমার মোবাইল থেকে কোনো ওয়াইফাই চালায়
কে হারাইছে তোর ওয়াইফাই? কেউ পাঠায় না, মোবাইল থেকে নেট দিয়ে ল্যাপটপে চালাচ্ছি। দেখছো কে তুমি? ওরে নিজেই আর হারাইছে নিজে। তোর বাতাস খাওয়া। Why would you? হ্যালো ভাই, জি বলেন। ভাই সেফ জোনটা বানাইতে একটু সমস্যা আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, off। না ভাই, সেফ জোনটা বানানোর জন্য হচ্ছে দেখেন, এটা হচ্ছে 3.5 না, তো 3.5 এর একটা কি নিব, 3.5 তারপর হচ্ছে 2 দেন এন্টার। ওকে, সিলেক্ট থাকবে অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। প্রিভিউটা অন রাখবে, -0.1 to 5 ইঞ্চি দিবে, ঠিক আছে? ওকে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, আবার রাইট বাটন ক্লিক করে মেক গাইড। বুঝতে পারছেন এবার? এই যে দাঁড়ান ভাই একটু ট্রাই করে দিই। আচ্ছা, ট্রাই করুন। Dos mueren, ¿no? Dos, ¿no? Dos murió a la I love this easy. 6, 8, 5, 2. কখন শিখমাই করলো? এটা দাদু দিবে। হ্যাঁ, এটা দাদু দিবে। কি লাই তা দিয়ে তো কল করতে জানবো। শিখে দিন কেন? না শিখে দিচ্ছা আমি শিখবো না, আর লগ হইলে দাদু দিলে দাদুকে তো ফোন করতে হবে। তুমি না না করে দাদু ফোন করতে হবে। দাদুর নাম্বার কি দেখবো আমি তো 2 4 6 6 নাম্বার রাখছি তো অফিসিয়াল নাম্বার হ্যাঁ দিদি মানে না আগে দিদি বেশি কথা বলিও না, এখানে প্রচুর ক্লাস করছি।
হ্যালো ভাই, জি ভাই ভাই, পারছি ভাই। পারছেন? হ্যাঁ ঠিক আছে। কিভাবে যাচ্ছে কিভাবে যায় একবার ট্রাই করে দেখি কোনটা বুলিয়ে ডিবি দিছ এদিকে তো কিরকম আছে দেখতো ফ্রাইড রাইস দিয়ে করেছি দিলে ফিরে লাগে দিলে তাহলে তুই বাইরে যাবে বাবা কিছু শিখতে চাচ্ছ দেখে দেখি হ্যাঁ হ্যাঁ কারেন্ট আসতে কেন কেন বাবা? আমি কি জানি আমি কি আন্ডালা কি বিল করিনি তারপরে আমার যদি চোরে দাঁড়িয়ে দিয়ে এরকম ব্যথা পাই কি জন্য হ্যাঁ হ্যাঁ জানি না আমি। একবার বসে আছেন আঙ্গুল ভাঙে যাবে না
বেশি করলে আঙুল বাজে যায় না। হ্যাঁ মাঝে মাঝে দিয়ে Train is like yeah. सकती है मैं ऐसे मैं सुसाइड करती हूँ যাও কারেন্ট আসছে যাও শোনা আমি দেখছি যাও কারেন্ট তো আসছে Atrás cotixican particulate
মানে পারে কিছু তো ভাইয়া ফ্রি আছেন তো, তাই না? বলেন। হ্যালো, ইয়াসিন চেক। আমি স্ক্রিন শেয়ার করতেছি একটু। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেন করেন। ইয়াসিন চেক, কি সমস্যা? কেউ করছেন? ডিজাইনটা করতে পারছেন কেউ? আশিক ভাই করতে পারছেন? কিভাবে করছে? দেখি তো, দেখান না যে। আচ্ছা, লেখাগুলো লিখে ফেলেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্যাটার্ন দেন নাই? ভাই রুটু দিয়ে যে করে প্যাটার্নটা এক সাইড তো ফুল তৈরি করছিলাম, ওটা ভুলে গেছি। প্যাটার্নটা বসান। প্যাটার্নটা এত ছোট নিছেন কেন? এটা বড় করে না নিতে বলছি। এটা নিবে বড় করে, তারপর একটা যে বড় নিচ্ছি, কিন্তু এই সাইডটা যে বাকি থাকে এটা পূরণ করবো কিভাবে?
আরো বড় করে নিতেন একদম। এটা কি আপনি তো ছোট নিছেন, আমি তো একদম বড় করে নিছি। দেখেন না আমারটা, এই যে দেখেন আমারটা কত বড়। এই দেখেন, এটা আমি তো এটাকে জাস্ট ক্লিপিং, এই যে কত বড় দেখতে পাচ্ছেন আপনার বিজনেস কার্ডের পুরো এটা সমান। এই যে আমি তো শুধুমাত্র ক্লিপিং মাস্ক করে রাখছি, এই যে ক্লিপিং মাস্ক করে সেটা ছোট করে রাখছি, বুঝতে পারছেন? এটা নিতে হবে বড়, এটা নিতে হবে বড় করে। তারপর আপনি এই শেপটা, এখানে যে শেপটা বসাবেন এই শেপটা ওটার উপর বসাই ক্লিপিং মাস্ক করবেন, তাহলে আর ঝামেলা হবে না, কর্নার টর্নার ঠিক মতো হবে, তাহলে তো হবে না। আচ্ছা আচ্ছা ভাইয়া। আর কেউ আর করছে? ভাই আমার তো একটু ভাইয়া এটা রাউন্ডেড করবো কিভাবে? কোনটা রাউন্ড? ক্লাস শুরু করতে 2 মিনিট হলো না, ক্লাস শুরু করে দিলেন? বুঝি নাই। ক্লাস এই শুরু যে করে এই দিয়েছেন? বক্সটা। না এটা আপনাদের বেশ না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ অপ্রদীপ সাহেব বলেন, বুঝি নাই আমি। ভাইয়া এই বক্সটা রাউন্ডেড করবো কিভাবে? আমার তো একটু পুরনো ভার্সন এই কারণে। আপনারটা ফুরান না, ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুল। সিলেক্ট করার পর কিছু আসতেছে না? না ভাইয়া পুরনো ভার্সনটা আসে না ওই অপশনটা। আচ্ছা তাহলে একটু আমাকে দেখতে হবে। আচ্ছা ভাই আমি এইভাবে করতে থাকি, পরে দেখি পারলে করবো না, ঠিক আছে? আচ্ছা আপনি আপনার সিসি ভার্সন যত ইলাস্ট্রেটরে লিখে ডিরেক্ট সিলেকশন টুল, ইউজেস অফ ডিরেক্ট সিলেকশন টুল ইন ইলাস্ট্রেটর লিখে আপনার সিসি ভার্সনটা লিখে দিন, তাহলে দেখবেন ওরা দেখা দিবে এটা দিয়ে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এভাবে চার্জ করি। আচ্ছা এটা কি CS6 নাকি? জি ভাইয়া। হ্যাঁ এটা এই যে আপনি এভাবে লিখবেন ইউজেস অফ ডিরেক্ট সিলেকশন টুল ইলাস্ট্রেটর CS6, তাহলে দেখবেন ওরা এটার CS6 এর ইলাস্ট্রেটর দিয়ে কি কি কাজ করা যায় সেগুলো দেখতে পাবেন তখন। আচ্ছা ভাইয়া। একবার দেখে নিলে তো বুঝতে পারবেন বিষয়টা।
ভাই আমার স্ক্রিন কি শেয়ার হইছে? না রুহিন ভাই, না, রুহিন ভাই, হ্যালো শুনতে পাচ্ছি। ভাই, আমার তো স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। এই যে হচ্ছে। হ্যাঁ চাচা মিয়া, ক্লাস করতেছি। এই এখন কি হচ্ছে? না, হ্যাঁ আসতেছে কারণ তো আসতেছে না তো। এবার বুঝতেছি না, ঝামেলা করতেছি আবার শেয়ার। আমাদের কি টি শার্ট ডিজাইন করা শিখাবেন? হুম, টি শার্ট ডিজাইন করা শিখাবেন? ওটা তো আসলে কোর্স মডিউলে নাই, এখন দেখি আসলে যদি পারি আর শিখে দিব। পারেন একটু শিখেন। জি, যদি পারেন একটু শিখেন, এটা তো বেরোও দেখি অনেক অল্প কাজ, ঝামেলা কম।
স্ক্রিন শেয়ার করতাম হ্যাঁ আপনাদের কি খবর আসছে তো স্টার্ট করার বলো ভাই জি শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করতাম করেন করেন। ভাই ক্লাস টাইম শেষ হয়ে গেছে আমাদের না হ্যাঁ আপনাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই আমি কাজ করি কাল ইয়েতে জমা দেবেন গ্রুপ হচ্ছে ভাই যে এখানে এটা যে কন্ট্রোল ডি কথা বলছিলেন যে কন্ট্রোল ডি করলে ওরকম বারবার হতে থাকবে কিন্তু এটা হচ্ছে না কেন কেন হবে না? ভাইয়া আমার কন্ট্রোল ডি পিসি হচ্ছে না ওভার আছে যে আবার করেন তো দেখি, আমি দেখি। ডিলিট করে দিলাম সব এটা হচ্ছে গ্রুপে রাখছি এটা গ্রুপ করছি তারপর এটা অল্টার ধরলাম হ্যাঁ ধরে টান দেন, নিচে থেকে অল্টার কি টান দেন, হ্যাঁ দিলাম টান দিলাম দেওয়ার পরে এবার দেন আপনি। কন্ট্রোল ডি হ্যাঁ সেকেন্ড জানি আমি চেষ্টা করলাম একা একা হচ্ছে না তাই ভাই কাজ আমার কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার control order একটু বোঝেন একটু করছি ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা করছি বাকিটা হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো শেষ করেন তাহলে। আচ্ছা আপনাদের এই হয়নি হয়নি, আপনি এখানে ব্লিড পর্যন্ত ডিজাইন করেন না কেন? ও সরি ব্লেড পর্যন্ত বারবার ভুল হয় হ্যাঁ ব্লেড পর্যন্ত ডিজাইন করবে। তো ঠিক আছে তাহলে 4 নাম্বার বেসে যারা আছেন তা আপনারা তাহলে লিভ নিতে পারেন। আপনাদের ক্লাস আমি এখানে শেষ করতেছি, ঠিক আছে? আর যাদের মনে ক্লাস করবেন আবার ক্লাস করতে পারেন, সমস্যা নেই।